আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। অরা একাডেমির আরেকটা ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসের মধ্যে আমরা পড়াবো বীজগণিতিক রাশি। তোমাদের সাধারণ গণিতের তৃতীয় অধ্যায়। এই অধ্যায়ের মধ্যে আমাদের সূত্রগুলো নিয়ে অনেক কনফিউজিং বিষয় থাকে। তারপর হচ্ছে কি ম্যাথ কোনটা কিভাবে করব, কোন সূত্রটা প্রয়োগ করব, কি করব না করব, এগুলো নিয়ে অনেক ধরনের সমস্যা থাকে। তো আজকের ক্লাসটা যেহেতু ওই অধ্যায়টার মধ্যে 3.1 থেকে নিয়ে 3.5 পর্যন্ত অনেক লম্বা একটা বিষয়, ঠিক আছে? তাই বলে যদি করা যায় তাহলে এই ক্লাসটা আমাদের 2 ঘন্টা হবে। তো আমরা চেষ্টা করব আমাদের এই ক্লাসটা একটা ক্লাসের মধ্যে শেষ করার জন্য। যদি একটা ক্লাসে শেষ করতে না পারে আমরা দুইটা ক্লাসের মাধ্যমে এটাকে সম্পূর্ণটা শেষ করার চেষ্টা করবো, ঠিক আছে? এই অধ্যায়ের মধ্যে আমাদের নৈবেত্তিক তো অনেকগুলো আসে, প্লাস হচ্ছে কি এখান থেকে একটা প্রশ্ন থাকে প্রত্যেক বছর। এখান থেকে একটা প্রশ্ন থাকে, তার মানে হচ্ছে কি এই অধ্যায় থেকে ধরে নেওয়া যায় কি সারা জীবন আমরা 10 নাম্বার করে পেয়ে আসছি, ঠিক আছে? এখানে মূলত একটা বিষয় আছে কি, সেটা হচ্ছে কি তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় দুটোটা মিলাই হয়, অথবা তৃতীয় অধ্যায় থেকে অথবা চতুর্থ অধ্যায় থেকে হয়। তো আমাদের যেহেতু তৃতীয় অধ্যায়টা এবছরের জন্য ইম্পর্টেন্ট, এবছর বলতে 2026-এর জন্য ইম্পর্টেন্ট, সেহেতু আমরা ওই অধ্যায়টা নিয়ে বেশি আলোচনা করবো, ঠিক আছে? 2027 সালে ওই অধ্যায় থেকে আসার সম্ভাবনাটা অনেকটাই বেশি। এখান থেকে এমসিকিউ বলো বা তোমার শর্ট কোয়েশ্চেন বলো অথবা সৃজনশীল বলো, তিনটাই আসবে। মানে নতুন কারিকুলাম এখন যেটা চলতেছে ওইটার পরীক্ষার মধ্যে এই তিনটা অংশ থেকেই আসবে, ঠিক আছে? যেহেতু এই তিনটা অংশ থেকে আসবে সেহেতু আজকের ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করার চেষ্টা করবো। আর তোমাদের যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবদেরকে শেয়ার করবো, যাতে সবাই মিলে একসাথে শিখতে পারি আমরা। এবং পরীক্ষায় গিয়ে যদি কেউ কোনো ধরনের সমস্যা হয় একজন আরেকজনকে সাহায্য করার জন্য হলে সবাই ভিডিওগুলো শেয়ার করে রাখবে, ঠিক আছে? আর আমাদের ক্লাসগুলো এমনভাবে বোঝানোর চেষ্টা করা হয় যাতে তোমরা ইজিলি জিনিসগুলো বুঝতে পারো, মানে অনেক সহজ ভাষায় এগুলোকে বুঝতে পারো। এরকম ভাবে ক্লাসগুলো তৈরি করার চেষ্টা করি আমরা, ঠিক আছে? তাহলে আমাদের ক্লাসটা শুরু করি। তো আমাদের 3.1-এর প্রথম যেই টাইপটা আছে এই টাইপটা একটা মাথার মধ্যে রাখতে হবে। কারণটা হচ্ছে কি এখান থেকে আমাদের মূলত সূত্রের ব্যবহার থেকে নিয়ে সবগুলো শুরু করবো, ঠিক আছে? তো এখানের মধ্যে আমাদের টাইপ 1-এর মধ্যে কি বলছে দেখো, এ এক্স মাইনাস বি ওয়াই মাইনাস সি জেড এর বর্গ নির্ণয় করো, ঠিক আছে? এটা আমরা ক্লাস 6 থেকে পড়ে আসতেছি, ক্লাস 6, 7, 8, 9 পড়ছি আমরা, এখন 10-এর মধ্যে এটা পড়তে হবে। আর যারা ক্লাস 9-এ আছে তাদের তো এটা অবশ্যই পড়তেই হবে। ক্লাস 9, 7 থেকে মূলত এই ধরনের ম্যাথগুলো আমরা শিখে আসতেছি। তা 7-এ কনফার্ম আছে, 7-এর মধ্যে যদি বলতে হয় তোমার 4 কি 5 নম্বর অধ্যায়ের মধ্যে আছে। মানে 7 থেকে শুরু এই বীজগণিত থেকে আসে, এটা প্রত্যেকটা ক্লাসে থাকে। তো এই ক্লাসটা যারা ছোটরা আছে তারা যদি দেখে থাকো তাহলে এরা প্রথম থেকে এটা দেখে ফেলে, যাতে ক্লাস 6, 7, 8, 9, 10 এগুলো তোমাদের কোনো কষ্ট করতে না হয়। আচ্ছা ঠিক আছে, আসো এটা আমরা বর্গ নির্ণয় করবো। বর্গ নির্ণয় করার জন্য একটা সূত্র মাথায় রাখতে হবে। সূত্রটা হচ্ছে কি দেখো, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, সেটা হচ্ছে কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ওকে? আরেকটা সূত্র আছে সেটা হচ্ছে কি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এটা হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। বর্গ নির্ণয় যতগুলো ম্যাথ বলবে আমাদেরকে, বর্গ নির্ণয় যত ধরনেরই ম্যাথ বলুক না কেন, এই দুটো সূত্র দিয়ে বর্গ নির্ণয়গুলো আমরা করবো, ঠিক আছে? এগুলো প্লাস দিয়ে হতে পারে, মাইনাস দিয়ে হতে পারে, যা হোক না কেন আমরা এই দুটো সূত্রের মাধ্যমে করার চেষ্টা করবো, ঠিক আছে? আমাদের এই যে ম্যাথটা আছে এটা সলভ করতে আমরা সূত্রটা ইউজ করতেছি। আচ্ছা আসো তাহলে আমরা ম্যাথটা শুরু করি, ঠিক আছে? তাহলে এখানের মধ্যে আমাদের কি বলছে দেখো, এ এক্স মাইনাস বি ওয়াই মাইনাস সি জেড, এটাকে প্রমাণ করতে হবে, মানে বর্গ নির্ণয় করতে হবে। বর্গ নির্ণয় করতে গেলে এখানে যেহেতু তিনটা রাশি, আমি সূত্র দেখালাম কয়টা, দুইটা রাশি। এটা তিনটা রাশি একটা সূত্র আছে, মানে হচ্ছে কি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, আর একটা হচ্ছে কি এই ঠিক সেম ধরনের মাইনাসের একটা সূত্র আছে। তো ওই অত বড় সূত্রটা আমরা মুখস্থ না করে আমরা ওই সূত্রটাকে ছোট ছোট অংশে ভেঙে ভেঙে করবো, ঠিক আছে? তাহলে এই ম্যাথটাকে আমরা দুইটা অংশে ডিভাইড করে ফেলবো, এবি বানানোর চেষ্টা করবো, ঠিক আছে? এবি দুইভাবে বানানো যায়, আমি দুভাবে একটাই দেখা দিচ্ছি। একটা হচ্ছে কি এক্স মাইনাস বি ওয়াই প্লাস সি জেড, ওকে? একটা এইভাবে ভাঙা যায়, এইভাবে ভাঙা যায় বলতে কি এই দুইটা মিলে একটা বানিয়ে ফেলছে। এখন দেখো এখানের মধ্যে ছিল মাইনাস, এখানে প্লাস হয়ে গেছে কেন? কারণ হচ্ছে কি এই মাইনাস দ্বারা যদি গুণ করা হয়, এটা দিয়ে এটাকে গুণ করলে কি হয়, এটাতে মধ্যে মনে মনে একটা প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, আবার প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? ঠিক সেম ভাবে আরো একটা জিনিস ভাঙা যায়, দেখো
তাহলে এইটা যদি একটু করে তোমরা লক্ষ্য করো, এখানের মধ্যে দেখো ax মাইনাস by মাইনাস cz বরাবর রেখে দিছি, এখানে যা আছে তাই রাখছি, এখানে সামনের চিহ্নটা প্লাস, মানে এখানে মনে মনে একটা প্লাস আছে, যার কারণে এটাকে গুণ করলে এটা বরাবরই থাকে। তাহলে তোমরা চাইলে এই সূত্রটা দিয়ে করতে পারো, অথবা মানে এটার নিয়মটা দিয়ে করতে পারো, অথবা এই নিয়ম দিয়েও করতে পারো। আমরা এই নিয়ম দিয়ে শিখাবো, কারণ হচ্ছে আমরা প্লাস মাইনাস দুটো সূত্রের কথা বলছি, দুটোটা এখানে প্রয়োগ করেই একেবারে দেখাই দিব। আর এটা হলে শুধুমাত্র মাইনাসের সূত্রটা এর সাথে প্লাসের সূত্রটা কিভাবে ইউজ করবো আমাদের মাথায় আসতে পারে, না আসতে পারে, যার কারণে আমি এটা দেখাচ্ছি না। যেহেতু টাইপ ভিত্তিক ম্যাথ, আমি একটা অথবা দুইটা করাই দিলে পুরো সবগুলো করতে পারা যায়, ওই জন্য আমি এটাকে দেখাচ্ছি না, আমরা এটাকে দেখাবো। ঠিক আছে, যদি দুইটা মান থাকে তাহলে প্রথমে দুইটা মান, যখন আমরা একটা তিনটা মান একটা করতেছি, এরপরে যে প্রসেসটা আসবে সেটা হচ্ছে দুইটা মান হলা। ঠিক আছে, তাহলে এটা বুঝতে পারলে ইজিলি বাকিগুলো বোঝা যাবে। তাহলে আমরা ওইটা মুছে দিচ্ছি। তাহলে এখানের মধ্যে আমাদের কি করতে বলছে, বর্গ নির্ণয় করতে বলছে। এখন বর্গ বিষয়টা বুঝতে হবে, বর্গ মানে হচ্ছে কি 2, বর্গ মানে কি 2। তাহলে এখানের উপর বর্গ বসে দিলাম, বর্গ বসে দিলে এটাকে আমরা ধরে নিচ্ছি a, এটাকে ধরে নিচ্ছি কি আমরা b। তাহলে কি হয়, ওই যে সেম সূত্র যেটা আমরা শিখছি, এখানের মধ্যে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাসের সূত্র a মাইনাস b হোল স্কয়ারের সূত্রটা আমরা প্রয়োগ করব। তাহলে সূত্রটা যদি প্রয়োগ করি তাহলে কি হয় দেখো, a স্কয়ার মাইনাস 2a b প্লাস b স্কয়ার। তাহলে দেখো আমরা যে সূত্রটা বলছি ওই সূত্রটা প্রয়োগ করছি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, তাহলে আমরা ওই নিয়মের মধ্যে যদি বলতে চাই তাহলে এখানের মধ্যে কি আসবে, এটার মধ্যে স্কয়ার আছে, স্কয়ারটা তাহলে a এর উপরও x এর উপরও, তাহলে কি হবে এখানের মধ্যে a স্কয়ার হয়ে যাবে, এরপর হচ্ছে কি x স্কয়ার হয়ে যাবে। তারপর এটাকে গুণ করব, এটাকে গুণ করলে ফার্স্ট এটার সাথে গুণ করো, তাহলে কি হয় মাইনাস 2ax, আর এটা বরাবর থেকে যাচ্ছে b প্লাস সি, সরি by প্লাস সি জেড। ওকে, দেন এইটার মধ্যে যদি আসি, এখানের মধ্যে আবার দুইটা মান পাওয়া গেছে না, দুইটা মান পাওয়া গেলে এটাকে আমরা এ ধরে নিব, এটাকে বি ধরে নিব, তাহলে আবার সূত্রের মধ্যে পড়তেছে, তাহলে ওটাকে আবার সূত্রের মধ্যে ফেলবো। সূত্রের মধ্যে ফেলতে গেলে কি আসবে দেখো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ওকে ওকে, তাহলে এইটা আমাদের ক্যালকুলেশনের মধ্যে পড়বে এখন। তাহলে ক্যালকুলেশন করতে গেলে কি আসবে, x স্কয়ার x স্কয়ার মাইনাস 2ax, এর সাথে গুণ হলে কি হয় by, আবার এটা দিয়ে যখন গুণ করব তাহলে কি হবে মাইনাস 2ax cz। ওকে, তারপর এটার মধ্যে ক্যালকুলেশন করলে কি আসবে, এটার মধ্যে ক্যালকুলেশন করলে আসবে যে কি b স্কয়ার y স্কয়ার প্লাস 2by cz প্লাস c স্কয়ার z স্কয়ার। এতটুকু ক্লিয়ার? তাহলে আমরা উপরেরটা মুছে দিচ্ছি একটু কষ্ট করে। তাহলে এইটার মধ্যে যদি আমরা লিখি তাহলে কি আসবে দেখো, a স্কয়ার x স্কয়ার মাইনাস 2ax by মাইনাস 2ax cz, এরপর প্লাস দ্বারা এটা পুরোটাকে গুণ করতে হবে না, তাহলে প্লাস দ্বারা গুণ করলে কি হয় প্লাস b স্কয়ার y স্কয়ার প্লাস 2by cz প্লাস c স্কয়ার z স্কয়ার। ওকে, এটাকে যদি একটু সুন্দর করে সাজায় লিখতে যাই তাহলে সাজায় লিখতে গেলে কি হবে, a স্কয়ার x স্কয়ার প্লাস b স্কয়ার y স্কয়ার প্লাস c স্কয়ার z স্কয়ার মাইনাস 2ax by মাইনাস 2ax cz প্লাস 2by cz। এটাই হচ্ছে আগে আমাদের আনসার। বুঝতে পারছি? তাহলে টাইপ 1টা এভাবে শেষ হয়, দেন টাইপ 2 এর মধ্যে আসতেছি। আসো আমাদের টাইপ 2 এর দ্বিতীয় ম্যাথ। এই দ্বিতীয় ম্যাথটার মধ্যে কি বলতে দেখো, এটাকে কি করতে হবে, সরল করতে হবে। এটা কি করতে হবে, সরল। ওকে, তাহলে এটাকে সরল করতে গেলে আমাদের ফার্স্ট বিষয়গুলো দেখতে হবে, এটা প্রত্যেকটা সরল ম্যাথের ক্ষেত্রে বিষয়টা দেখতে হবে। এখানের মধ্যে কি আছে দেখো, 2m প্লাস 3n মাইনাস p
হোল স্কোয়ার প্লাস 2m মাইনাস 3n প্লাস p হোল স্কোয়ার মাইনাস 2 এটা আর এটা সেম। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে কি, আমি দেখো এটাকে যদি a ধরি, এটাকে যদি আমি b ধরি, তাহলে এখানের মধ্যে কি আসবে, এটা a আসবে, এটা b আসবে না। আলটিমেটলি জিনিসটা দাঁড়াচ্ছে কি, a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2 ab দাঁড়াচ্ছে না, ইকুয়াল টু কি দাঁড়ায়, a মাইনাস b হোল স্কোয়ার না। a মাইনাস b হোল স্কোয়ার হলে এটা a হলে এটা b হলে এটার মধ্যে পড়তেছে না। তাহলে আসো ওই জিনিসটাই করি আমরা, 2m প্লাস 3n মাইনাস p মাইনাস 2m মাইনাস 3n প্লাস p। ওকে, তাহলে এখানের মধ্যে বিষয়টা দাঁড়াচ্ছে কি, 2m প্লাস 3n মাইনাস p মাইনাস 2m প্লাস 3n মাইনাস p। এতটুকু দাঁড়াচ্ছে না। তাহলে দেখো এটা আমার কি মাইনাসে, এটা আমার প্লাসে, তাহলে প্লাসে মাইনাসে চলে গেছে। তাহলে এখানের মধ্যে আলটিমেটলি দাঁড়াচ্ছে কি, 3টা n টোটাল 6টা n। এরপর এখানে কি আছে দেখো, মাইনাস 2p হোল স্কোয়ার। ওকে, তাহলে এটাকে যদি আমি আবার সূত্রের মধ্যে ফেলাই তাহলে কি হবে দেখো, a স্কোয়ার মাইনাস 2a b প্লাস b স্কোয়ার, ঠিক না? তাহলে এটা যদি হয় তাহলে এটার জন্য আলটিমেটলি আমার কি দাঁড়াচ্ছে, 6 n স্কোয়ার মাইনাস 12 12 2 24 24 np প্লাস 4p স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে কি আমার সরলের আনসার। বুঝতে পারছি? তাহলে এখানের মধ্যে আমাদের ফার্স্ট কি করছে, এটাকে a ধরে নিয়েছি, এটাকে b ধরে নিয়েছি, তাহলে এখানে মাইনাস 2ab হয়। তাহলে এই সূত্রটার মধ্যে পড়ে, এই সূত্রটার মধ্যে পড়লে a মাইনাস b হয় না, a মাইনাস b বসালাম, মাইনাস দ্বারা গুণ করে দিলাম, কাটাকাটি করে এটা পাইলাম। এটার মধ্যে দেখতেছি কি a মাইনাস b হোল স্কয়ার সূত্র পড়ছে, সূত্রে ফেলে গেছি, রেজাল্ট চলে আসছে। ঠিক আছে, এইখানে যতগুলো তোমাদের মধ্যে এই যদি দেখো সরলের মধ্যে 5টা ম্যাথ দেওয়া আছে, ঠিক আছে, 5টা ম্যাথ এই সেম ধরনেরই হয়ে যাবে, 5টা ম্যাথ সেম ধরন, এটা ধরলে হয়ে যাবে। মানে এরকম যদি এটা বুঝতে পারি, দেন বাকি যতগুলো আছে সবগুলো সেম ভাবে এবি এবি ধরে ধরে করে ফেলবো, সূত্রের মধ্যে ফেলে দেবো, আনসার চলে আসবে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আসি আমাদের টাইপ 3 এর মধ্যে। টাইপ 3 এটা কি বলছে দেখো, x ইকুয়াল টু 1 প্লাস 6 ডিভাইড বাই x হলে 6 ডিভাইড বাই x স্কয়ার প্লাস x প্লাস 1 এর মানটা নির্ণয় করতে হবে। মানে এখানে আমাদের মান নির্ণয় করতে বলছে, ঠিক আছে। তাহলে মান নির্ণয় করতে গেলে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে x এর মানটা নির্ণয় করব। তাহলে x এর মানটা যদি নির্ণয় করতে পারি, এখানে বসা দিলে ইজিলি আমাদের রেজাল্ট চলে আসবে। এটা বসা দিয়ে আমরা ক্যালকুলেশন করতে পারি, কিন্তু এটা অনেক লম্বা হবে, সেই জন্য আমরা শুধুমাত্র x এর মানটাকে নির্ণয় করে নিচ্ছি। দেখো তাহলে x, এটা এখানের মধ্যে যে মানটা আছে এটাকে ভেতরে ঢুকে ফেলবো, তাহলে কি হবে মাইনাস x বাই 6 ইকুয়াল টু 1 হয়, ঠিক আছে। তাহলে এদের মধ্যে যদি লসাগু নেওয়া হয় তাহলে লসাগু আসবে যে কি x, যেহেতু এটা x, এটার নিচে মনে মনে 1 আছে, 1 আর x এর লসাগু নিলে x। এখন x দিয়ে 1 কে যদি ভাগ করা হয় তাহলে কি হয়, x আসে। এখন x দিয়ে x এর গুণ করা হলে কি হবে, x স্কয়ার মাইনাস, এখন x দ্বারা x কে ভাগ করব, ভাগ করলে 1 আসে, 1 এর সাথে 6 যোগ নিলে 6, ঠিক আছে, ইকুয়াল টু 1। তাহলে বিষয়টা দ্বারা এই যে কি, এই x টা দিকে ভাগাকার আছে, ওই দিকে পাঠালে গুণ হয়ে যাবে, তাহলে কি হয় x স্কয়ার মাইনাস 6 ইকুয়াল টু x। ওকে, তাহলে এটাকে এরকম ভেতরে ঢোকা ফেলবো, ভেতরে যদি ঢোকা তাহলে কি আসে, x স্কয়ার মাইনাস x মাইনাস 6 ইকুয়াল টু 0। এখন তাহলে আমাদের কি করতে হবে, এইখানের মধ্যে আমাদের ফার্স্টে কোনো সংখ্যা আছে কিনা দেখবো, যদি সংখ্যা না থাকে তাহলে ডাইরেক্টলি এটাকে ভাঙবো, আর যদি সংখ্যা থাকে ওই সংখ্যার সাথে এই সংখ্যাকে গুণ করব, গুণ করার মাধ্যমে ভাঙবো, সেটাকে বলা হয় উৎপাদকের বিশ্লেষণ। তাহলে 6 কে যদি আমরা ভাঙি, 2 দিয়ে যদি ভাঙি তাহলে 3 পাওয়া যায় না, 3 কে কি আর ভাঙা যাবে না। তাহলে এখানে 2 এবং 3, 2 এবং 3, 2 এবং 3 এর মাধ্যমে এটাকে মিলাইতে হবে। তাহলে কি হয় দেখো, x স্কয়ার মাইনাস 3x প্লাস 2x মাইনাস 6 ইকুয়াল টু
0। তার মানে এখানের মধ্যে দেখো 3x থেকে যদি 2x চলে যায়, x এটা আছে, তাহলে আমাদের কাজ প্রায় হয়ে গেছে। তাহলে এখন আমরা এখানে কি করব, কমন নিব। তাহলে x যদি কমন নেওয়া হয় তাহলে কি থাকে, x মাইনাস 3, আর এখান থেকে যদি প্লাস 2 কমন নেওয়া হয় তাহলে কি থাকবে, x মাইনাস 3 ইকুয়াল টু 0। তার মানে এখানের মধ্যে আমাদের এই দুইটা মান মিলছে, মানে আমাদের উৎপাদকের বিশ্লেষণ বরাবর হয়েছে। তাহলে x প্লাস 2 x মাইনাস 3 ইকুয়াল টু 0 হয় x প্লাস 2 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু মাইনাস 2, অথবা x মাইনাস 3 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 3। ঠিক আছে, তার মানে x এর মান একটা পাচ্ছি 2, একটা পাচ্ছি কি 3। তার মানে এটার মধ্যে যদি আমরা বসাই দিই তাহলে আমাদের রেজাল্ট চলে আসবে। ঠিক আছে, যদি রেজাল্ট চলে আসবে তাহলে আমরা ওইটা ইজি হয়ে গেল না। এখন অতটুকু যদি ওই মানটা যদি বসাতাম তাহলে আমাদের অনেক লম্বা হতো, যেটা এখন ইজি হয়ে গেছে। তার মানে আমরা এখন ফার্স্টে বসাবো কি, মাইনাস 2 বসিয়ে পাই। ওকে, মাইনাস 2 বসলে কি পাবো, x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস মাইনাস 2 প্লাস 1। তাহলে এখানের মধ্যে বিষয়টা দাঁড়াচ্ছে কি, স্কোয়ার মাইনাস কেটে গেলে তাহলে থাকে কি 4, শুধুমাত্র 4। স্কোয়ার এখানের মধ্যে মাইনাস 2টা না, স্কোয়ার মানে কি ভেতরে মাইনাস 2টা, মাইনাস মাইনাসে প্লাস, আর এখানে হচ্ছে কি 2, তাহলে 2 দুগুণ 4, এখানে প্লাসে মাইনাসে মাইনাস 2 প্লাস 1 উপরে হচ্ছে কত 6। তাহলে এখানের মধ্যে যদি আমি ক্যালকুলেশন করি, এখানে হচ্ছে কত 5 থেকে 2 গেলে তাই কত 3 6, এদেরকে যদি কাটাকাটি করি তাহলে এটা তাহলে আসে কত 2। একটা আনসার হচ্ছে কি আমাদের 2। ঠিক আছে, এরপর নেক্সট সেম মানটার মধ্যে বসাবো, x 3 স্কোয়ার প্লাস 3 প্লাস 1। তাহলে এখানের মধ্যে আসবে কি 3 তারিখে 9 প্লাস 3 প্লাস 1 উপর হচ্ছে কত 6, 9 1 10 13 6। এখানে যেহেতু আর কোনো কাজ করা যাবে না তাহলে রেজাল্ট হচ্ছে আমাদের এটা। একটা আনসার হচ্ছে এটা, আর একটা আনসার হচ্ছে কি এটা। ক্লিয়ার? তাহলে এইভাবে মান নির্ণয় করতে হয়। মান নির্ণয়ের আরো কয়েকটা এক্সাম্পল দিলে তোমাদের মান নির্ণয় সম্পর্কে যত ঝামেলা আছে সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। মান নির্ণয় সম্পর্কে আমরা আরো কয়েকটা এক্সাম্পল দেখবো। ঠিক আছে, মানে টাইপ 3 এর মধ্যে আরো কয়েক ধরনের না, আসলে একই ধরনের কিন্তু বিভিন্ন ভাবে করতে হয়। যেমন ধরো এটাতে আমরা কোনো সূত্র প্রয়োগ করি নাই, সূত্র প্রয়োগ করে করতে হয়। এই ধরনের নিয়মগুলো আমরা এখন একটার পর একটা ক্রমান্বয়ে দেখবো। ঠিক আছে, এভাবে মান নির্ণয়গুলো করতে হয়। তাহলে এটা হচ্ছে মান নির্ণয় টাইপের ম্যাথ। ঠিক আছে, আমরা টাইপ 3 এর একটা এক্সাম্পল করছিলাম, এখন আরেকটা এক্সাম্পল নিয়ে আসছি। এই এক্সাম্পলটা বুঝতে পারলে মোটামুটি আমাদের অনেকগুলো ম্যাথই ইজি হয়ে যাবে। তো এই এক্সাম্পলটার মধ্যে আমাদের কি বলছে দেখো, a স্কয়ার ইকুয়াল টু 2a মাইনাস 1 হলে প্রমাণ করতে হবে যে কি a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার ইকুয়াল টু a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4, মানে ডান পক্ষ সমান বাম পক্ষ প্রুফ করতে বলছে। তাহলে ওটা প্রুফ করতে গেলে আমাদের ফার্স্ট হচ্ছে কি এইটাকে ভাঙতে হবে, কারণ এটার মাধ্যমে তোমাকে প্রমাণ করতে বলছে। তাহলে এটার মাধ্যমে যদি প্রমাণ করতে হয় তাহলে কি এখানে লিখছে a স্কয়ার, এটা যেটা লিখছে এখানের মধ্যে এই মাইনাস 1 না, মাইনাস 1টাকে যদি এই পাশে ঢোকাই দিই তাহলে কি হয় প্লাস 1 হয়ে যায়, মানে এটাকে পক্ষান্তর বলা হয় আর কি, পক্ষান্তর। তাহলে এই বিষয়টা দাঁড়ায় না, এই বিষয়টা যদি দাঁড়ায় এখানের মধ্যে এটা কি আকার আছে 2 এর সাথে গুণ আকারে, এখানে যদি আমি ভাগ এই পাশে পাঠাই দিই তাহলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। সবসময় মাথায় রাখতে হবে এদিকে যদি প্লাস থাকে এদিকে পাঠালে মাইনাস হবে, আবার এদিকে যদি মাইনাস থাকে এদিকে গেলে কি হবে প্লাস হবে, আবার এদিকে গুণ আকারে থাকলে এদিকে ভাগ হবে, এদিকে ভাগ আকারে থাকলে এদিকে গুণ আকারে হবে। ঠিক আছে, তাহলে ওই বিষয়টা করলাম। ওই বিষয়টা করার পর এখানের মধ্যে এই এটা দুজনের জন্য না, তাহলে দুজনকে আলাদা আলাদা করে যদি দিয়ে দিই বিষয়টা এভাবে দাঁড়ায় না। তাহলে এখানের মধ্যে একটা, এখানের মধ্যে দুটা, তাহলে একটা একটা কেটে দিলে কি থাকে আরো একটা, এটা না আমরা একটা মান পাই গেছি। এখন ওটার উপর ভিত্তি করে আমাদের বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ করব। তাহলে বাম পক্ষের মধ্যে কি বলা আছে দেখো, বাম পক্ষ, বাম পক্ষের মধ্যে বলা আছে কি a স্কয়ার প্লাস 1 বাই
স্কয়ার মানে হচ্ছে কি স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র ফেলতে বলছে। তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্রের মধ্যে যদি যাই, আমাদের একটা সূত্র জানি না, সেটা হচ্ছে কি এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2 এ বি। এটা কেন ইউজ করব? এটা কেন ইউজ করব? কারণটা হচ্ছে কি আমার এখানের মধ্যে a প্লাস b এর মান দেওয়া আছে, মানে a প্লাস b এর মান আমরা বাইর করে নিছি। সেজন্য এখানের মধ্যে যে মানটা আছে ওই মানটার সূত্রটা ফেলবো যে কি এটা, যাতে a প্লাস b এর মানটা আমরা ইজিলি কি করতে পারি, বসাইতে পারি। তাহলে ওই সূত্রটা অনুসারে যদি বসানো হয় তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a b হয় না? তাহলে এখানের মধ্যে এটার মান বসাই দিচ্ছি কত, 2 যদি মান বসা দেওয়া হয়, তারপর এখানের মধ্যে কি হচ্ছে 2, আর এটার নিচে মনে মনে 1 আছে, তাহলে এই 1 দিয়ে 1 কাটা, 2 এ দিয়ে 1 কাটা, তার মানে এখানের মধ্যে এটা চলে গেল, আর বাকি থেকে শুধুমাত্র 2। তাহলে কি হয় 4 মাইনাস 2 ইকুয়াল টু 2, একটা চলে আসলো। ঠিক সেম ভাবে এটা যদি কাজ করতে হয় তাহলে কি হবে, ডান পক্ষের মধ্যে কি বলছে, a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4, তাহলে এটাকে a স্কয়ার হোল স্কয়ার প্লাস, এভাবে লেখা যায় না? এভাবে লিখলেও যে 4, এভাবে লিখলে সেম ভাবে 4 হয়ে যায়। তাহলে এখানের মধ্যে আমরা এটার সূত্রের মধ্যে ফেললে প্লাস, তাহলে দেখো আমরা সেম সূত্রটার মধ্যে ফেলছি। তাহলে এইটার মান আমরা এখানের মধ্যে কত বের করছি, দেখো এটার মান আমরা বের করছি কত 2। তাহলে এই 2টা যদি এখানের মধ্যে বসাই দিই তাহলে কি হয় 2 স্কয়ার মাইনাস 2, আর এটা অবশ্যই কেটে যায়। তাহলে এখানে কত হয় 4 মাইনাস 2 ইকুয়াল টু 2। তার মানে ডান পক্ষের রেজাল্ট আসছে 2, বাম পক্ষের রেজাল্ট আসছে 2। তাহলে আমরা বলতে পারি না 2 ইকুয়াল টু 2 মানে বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে প্রমাণ হয়ে গেছে না? তাহলে এইভাবে প্রমাণগুলো করতে হয় বা মান নির্ণয়গুলো করতে হয়। যদি আমাদেরকে বলা হতো যে শুধুমাত্র এটার মান নির্ণয় করো, মানে কি বলতো, a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ারের মান নির্ণয় করো, ঠিক আছে? এটা যদি মান নির্ণয় করতে বলে তাহলে আমরা শুধুমাত্র এই প্রসিডিউরটা করলে আমাদের মান নির্ণয় হয়ে যেত না। আবার এটার মান নির্ণয় করতে বললে এই প্রসিডিউরটা করার পর এই অংশটা যুক্ত করতে পারতাম না, অথবা এই অংশটা করার পর এখানের ভেতর যে অংশটা আসছে এটার জন্য এই অংশটা করতে পারতাম না, তাহলে আমাদের রেজাল্ট আসতো না। ঠিক সেম ভাবে মানে মুখ্য কথা হচ্ছে কি এটার মান বলুক বা এটার মান বলুক, অথবা এটা আর এটা সমান বলুক, তাহলে সবগুলো হচ্ছে কি এই সূত্রটা দিয়ে সেম ভাবে করে ফেলবো আমরা, ঠিক আছে? বুঝতে পারছেন না জিনিসটা? তো আমরা এর আগের ক্লাসগুলোর মধ্যে কি করছিলাম, টাইপ 3 এর एग्जांपल 2 পর্যন্ত করছিলাম। এখন एग्जांपल 3 নিয়ে কাজ করব। তো एग्जांपल 3 এর মধ্যে কি বলছে দেখো, x = 7 - 4√3 হলে √x - 1 / √x এর মান কি করো, নির্ণয় করো, ঠিক আছে? তাহলে এইটার মান যদি নির্ণয় করতে বলে তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে, যেহেতু আমাদের x এর মানটা আছে 1 / x এর মানটা নির্ণয় করে নিতে হবে। তাহলে 1 / x এর মানটা নির্ণয় করার জন্য এটার নিচে আমার মনে মনে একটা 1 আছে না, দেখো এগুলো নিচে মনে মনে একটা 1 আছে না। তো আমরা এখন কি করব, ওই যে মনে মনে 1টা আছে ওই 1টাকে বাইর করার চেষ্টা করব। বাইর করব কি হবে, পুরো মানটাকে উল্টা দিব। পুরো মানটাকে উল্টাই দিলে কি হয় 1 / x হয়, আর এদিকে হয় যে কি 7 - 4√3, আর দিয়ে হচ্ছে কত 1। এতটুকু ক্লিয়ার? তাহলে এখানের মধ্যে আমাদের যে কাজটা করতে হবে, এই মানটা যদি নির্ণয় করতে হয় সবসময় মাথায় রাখতে হবে 1 / x হোক 1 / √x হোক, যাই হোক না কেন আমার যে মানটা আছে এটার অপোজিট কোনো মান যদি নির্ণয় করতে হয় তাহলে অবশ্যই এইখানে যে মানটা আসবে ওটার অপোজিট মান নিতে হবে। তাহলে ওইটার অপোজিট মান নিতে গেলে আমরা কি করব, দেখো 7 - 4√3 এই মানটার একটা অপোজিট মান নিব, সেটা হচ্ছে কি 7 + 4√3। এতটুকু ক্লিয়ার? এই যে মানটা আনছি এটা আমরা এক্সট্রা আনছি না নিজের থেকে, তাহলে এই মানটা আমরা আবার কি করে দিব, উপরে লিখে দিব, যাতে উপরে নিচে কাটাকাটি হলে আমার মূল মানটা থাকে। এতটুকু ক্লিয়ার? তার মানে এটার সাথে এটা যে কাটাকাটি দিই আমার এই মানটাই থাকবে, আবার উল্টা দিলে ঠিক সেম লাইনের মধ্যে চলে যাওয়া যাবে, ঠিক আছে? তাহলে আসো আমরা কি করতেছি, দেখো 1 / x। এখন দেখো এটাকে যদি আমি a ধরি এটা আমার a হয়ে যায় না, আবার এটাকে b ধরলে এটা আমার b হয়ে যায় না। তাহলে আমরা এখানের মধ্যে কি পাচ্ছি, দেখো a - b * a + b, তার মানে a + b * a - b এর সূত্র a² - b²। তাহলে দেখো a² - b² না, তাহলে এখানে কি হবে 7 + 4√3, তাহলে 1/x সমান কি আসবে 49 - 48, আর এখানে 7 + 4√3
3। তাহলে এখানে বিয়োগ করলে নিচে মনে মনে একটা সরি নিচে 1 আসবে না, 1 আসলে 1 এর কি গুরুত্ব আছে? নাই। যেহেতু নিচে 1 থাকলে সেটার গুরুত্ব না, তাহলে কি হয় 1/x ইকুয়াল টু 7 প্লাস 4√3। এটা হচ্ছে কি আমার 1/x এর মান নির্ণয় করে ফেলছি, ঠিক আছে। এখন এই মানটা নির্ণয় করতে গেলে আমাদের আরো একটা মান লাগবে, সেটা হচ্ছে কি দেখো x প্লাস 1/x এর মান লাগবে। তাহলে x এর মানটা হচ্ছে 7 মাইনাস 4√3, আবার এটার মান হচ্ছে কত 7 প্লাস 4√3, তাহলে প্লাস 7 প্লাস 4√3। তাহলে এটা আর এটা কেটে যায়, তাহলে কি থাকে x প্লাস 1/x সমান কি থাকে 7 7 14। এতটুকু ক্লিয়ার? তার মানে এটার মানটা হচ্ছে কত 14। এখন আমাদের এটার মান নির্ণয় করতে বলছে না, এটার মান নির্ণয় করব। তাহলে এটার মান নির্ণয় করতে গেলে আমরা কি করতেছি দেখো, রুট x মাইনাস 1/x, এইটাকে যদি আমি বর্গ করি এইটা থেকে কি রেজাল্ট বের হবে? এটা থেকে রেজাল্ট হবে যে কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা পাবো না? তাহলে ওইখান থেকে আমরা কি করতে পারতেছি দেখো, তাহলে এখানের মধ্যে কি হবে স্কয়ার রুট কেটে যাবে, তাহলে থাকবে কি x, এটা আর এটা কেটে যাবে, আর তাহলে এখানের মধ্যে কি থাকে মাইনাস 2 প্লাস 1/x, এটা থাকে না? এটাকে যদি একটু সাজাই লিখি তাহলে বিষয়টা এভাবে দাঁড়াচ্ছে না, প্লাস 1/x মাইনাস 2 এভাবে দাঁড়ায় না? তাহলে এভাবে দাঁড়ালে এটার মান তো আমরা 14 পাই গেছি, তাহলে কি হবে রুট x মাইনাস 1/√x হোল স্কয়ার সমান হচ্ছে কত 14 মাইনাস 2, তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে কত 12, ঠিক আছে। তাহলে কি হয় এখানের মধ্যে স্কয়ার আছে, স্কয়ার থাকলে স্কয়ারটা তুলে দিব, স্কয়ারটা তুলে দিতে গেলে কি করতে হবে রুট করতে হবে, তাহলে রুট রুট 12, তাহলে স্কয়ার রুট কেটে গেলে রুট x প্লাস 1/√x সমান, তাহলে 12 রুটের মান কত? রুট 12 এর মান কত? রুট 12 2√3। এটা হচ্ছে কি আমার আনসার। ম্যাথটাকে বুঝতে পারছি? আমি আবার রিপিট করে দিচ্ছি কিভাবে প্রসেসটা করছি। প্রথম আমাদের x এর মান দেওয়া ছিল, x থেকে 1/x এর মান নির্ণয় করছি, 1/x এর মান নির্ণয় করে এটা পাইছি। দেন এটা কি করছে x প্লাস 1/x এর মানটা যোগ করছি, যোগ করলে পাওয়া গেছে কত 14। দেন আমাদের এটার মান নির্ণয় করতে বলছে, তাহলে আমরা কি করলাম এটাকে দিয়ে আমরা সূত্রের মধ্যে ফেললাম, সূত্রের মধ্যে ফেলার পর স্কয়ার রুট কেটে যায়, স্কয়ার রুট কেটে গেলে এখানের মধ্যে থাকে কি শুধুমাত্র x, আর এখানের মধ্যে থাকে কি -2, আর এখানে থাকে 1/x, কারণ স্কয়ার রুট কি হবে কেটে যাবে, ঠিক আছে। তাহলে কেটে গেলে আমি বিষয়টা আর একটু ক্লিয়ার করে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এখানের মধ্যে যে বিষয়টা ছিল ওই বিষয়টা ছিল যে এইভাবে, তার মানে এটা দিয়ে এটাকে কেটে যায়, তার মান শুধুমাত্র 1/x টাই ছিল, ঠিক আছে। দেন এটার মান হচ্ছে কত 14, 14 মাইনাস 2, তাহলে 14 থেকে -2 করলে কত হয় 12। এখন কি করব, আমার তো মান লাগবে যে শুধুমাত্র রুটেরটা, এখানের মধ্যে স্কয়ার থাকলে তো হবে না, সেজন্য আমরা কি করলাম উভয় দিকে রুট করে দিলাম। উভয় দিকে যদি রুট করে দিই এখানে রুট আর স্কয়ার কেটে গেছে, আর এখানের মধ্যে রুট করলে 2√3 আসে। জিনিসটা ক্লিয়ার? এভাবে আমরা কি করতে পারি এটার মান নির্ণয় করতে পারি। টাইপ 3 এর 4 নাম্বার ম্যাথ, 4 নাম্বার ম্যাথটা কি বলছে দেখো, a প্লাস b ইকুয়াল টু √3 হলে √3 a মাইনাস b ইকুয়াল টু √2 হলে আমার প্রমাণ করতে হবে যে কি দেখো a, তাহলে এখানে প্রমাণ করতে হবে যে কি 8ab ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 5, এটা প্রমাণ করতে হবে। তাহলে এটা প্রমাণ করতে গেলে আমরা বাম পক্ষটা নিয়ে নিই, তাহলে বাম পক্ষটা নিয়ে নিলে এখানের মধ্যে কি আছে 8ab ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এখানের মধ্যে আমাদের দেখো a প্লাস b এবং a মাইনাস b এর মান দেওয়া আছে, তার মানে আমরা এখানের মধ্যে দুটো সূত্রের মধ্যে নিয়ে আসতে পারতেছি না। দেখো 8 কে বাংলা কি আসে 4ab, এরপর আরেকটা হচ্ছে কি ইনটু 2 a স্কয়ার প্লাস b স্কয়ার, এটার মধ্যে নিয়ে আসা যায় না। তাহলে এখানের মধ্যে 4ab এর মানটা বসাই দিব, তারপর হচ্ছে কি এখানের মধ্যে 2 a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্রের জ্ঞাগুলো বসাই দিব, তাহলে এখানে ইজিলি মান বসাই ফেলতে পারবো আমরা। তাহলে এই 4ab একটা হচ্ছে কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস
এ মাইনাস বি হোল স্কোয়ার। এরপর হচ্ছে কি এটার জন্য যদি হয় এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানের মধ্যে যদি মানগুলো বসা দিই তাহলে কি আসবে, রুট 3 স্কোয়ার মাইনাস রুট 2 স্কোয়ার। আর এখানের মধ্যে কি হবে, রুট 3 হোল স্কোয়ার প্লাস রুট 2 হোল স্কোয়ার। তাহলে রুট স্কোয়ার রুট স্কোয়ার রুট স্কোয়ার রুট স্কোয়ার, তার মানে আলটিমেটলি দাঁড়াচ্ছে কত, 3 মাইনাস 2 3 প্লাস 2। তাহলে এটার মধ্যে যদি কাজ করা হয় তাহলে কি হয়, 1 ইন্টু 2 3 থেকে 5, তার মানে এখানে আলটিমেটলি দাঁড়াচ্ছে কত, 5। এটা হচ্ছে কি আমার ডান পক্ষ প্রুফ হয়ে গেছে। তাহলে আমার এটা ইকুয়াল টু এটা প্রুফ করে দিয়ে দিয়েছি। ঠিক আছে, এটা একটাও কি বুঝে গেছে? যদি বুঝে যায় তাহলে তোমরা কমেন্টের মধ্যে লিখে দাও যে স্যার বুঝতে পারতেছে, আর যদি বুঝতে না পারি তাহলে কোন জায়গায় বুঝতে পারি না এটাও কমেন্টে জানিয়ে দাও, তাহলে আমরা ওইটা নিয়ে আবার বিস্তারিত ক্লাস নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে দেখো আমরা একে একে অনেকগুলো ম্যাথ করছি। এই টাইপ 3 হচ্ছে এটা লাস্ট ম্যাথ। এই ম্যাথটা যদি বুঝতে পারি আশা করি মান নির্ণয় মানে টাইপ 3 এর মান নির্ণয়ের যত ধরনের ম্যাথ আছে সবগুলো সম্পর্কে জানা যাবে। মোট কথা হচ্ছে কি আমরা টাইপ 3 এর মধ্যে যতগুলো ম্যাথ করেছি সবগুলো যারা জানি তারা মান নির্ণয় নিয়ে কোনো ধরনের প্রবলেম ফেস করবো না। তাহলে আমাদের এখানের মধ্যে কি বলছে দেখো, x equal to 5 minus 1 by x হলে প্রমাণ করতে হবে যে x to the power 4 equal to 527 minus 1 divided by x to the power 4। এটা নির্ণয় করতে হবে, তাহলে এটা সরি প্রমাণ করতে হবে। তাহলে এটা প্রমাণ করতে গেলে প্রথমে আমার এটা নিয়ে কাজ শুরু করতে হবে। তাহলে এখানের মধ্যে কি লিখছি দেখো, এটা মাইনাস আছে, এদিকে বেগল টোকে দিলে প্লাস হয়ে যাবে, প্লাস 1 by x equal to 5। ঠিক আছে, তো আমরা চাইলে এটাকে ভেতরে ঢোকাই দেন বাম পক্ষ বানায় কাজ করতে পারি। আমরা এটা করব না, আমরা ডাইরেক্টলি এটার উপর করে দিয়ে ওইটা করে ফেলবো। কারণ হচ্ছে কি আমরা এই ধরনের একটা ম্যাথ আগেও দেখাইছিলাম। ঠিক আছে, তো ওই ধরনের ম্যাথটার মতো করে আমরা এটাকে সলভ করার চেষ্টা করব। তাহলে দেখো উভয় দিকে আমরা কি করে দিব, এটাকে বর্গ করে দিব। উভয় দিকে বর্গ করে দিলে কি হয়, এখানের মধ্যে a প্লাস b হোল স্কয়ার সূত্র হয়ে যায়। তাহলে কি হয়, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 5 5 25। ওকে, তাহলে এখানে কি থাকে, x স্কয়ার প্লাস এটা হচ্ছে উপরের মান, এটা নিচের মান কেটে যায়, তাহলে কি থাকে 2 প্লাস 1 বাই x ইকুয়াল টু 25। তাহলে এখানের মধ্যে কি হয়, x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল টু 25 মাইনাস 2 আলটিমেটলি 23। ওকে, তাহলে এখানের মধ্যে কি দাঁড়াচ্ছে, আচ্ছা এখানে না লিখে ডাইরেক্টলি লিখে দিচ্ছি, x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল টু এতটুকু। ক্লিয়ার? দেন আবার কি করব, আমাদের 4 লাগবে না, আমাদের আছে তো কত 2, তাহলে 2 হলে হবে না, আমরা 4 করতে হবে। 4 করলে আবার কি করে দিব, সেম ভাবে করে দিব। তাহলে সেম ভাবে যদি করা হয় তাহলে এখানের মধ্যে কি আসবে, আবার ঠিক সেম a প্লাস b হোল স্কয়ারের সূত্র, a স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার ইকুয়াল টু, এটা ক্যালকুলেশন করলে আসে কত, 529। ওকে, দেন এখানের মধ্যে যদি ক্যালকুলেশন করি এটা আর এটা কেটে যাবে, তাহলে কি হয়, x টু দি পাওয়ার 4 প্লাস 2 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু, তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু জিনিসটাকে বুঝাতে পারছি। তাহলে এখানের মধ্যে কি করছিলাম, আমাদের মূল যে মানটা ছিল উভয় দিকে বর্গ করছি, বর্গ করে ক্যালকুলেশন করে এটা পাইছি। দেন আবার এখানের মধ্যে 2 আছে, 2টা এদিকে পাঠিয়ে দিলে বিয়োগ হবে, বিয়োগ করার পর এটা পাইছিলাম, এখানের মধ্যে আবার বর্গ করছি, আবার বর্গ করলে আবার সেম সূত্রের মধ্যে করে এটা কি হয়ে যায়, 529 হয়ে যায়। ঠিক আছে, দেন এখানের মধ্যে আবার 2 থাকে না, 2টা বিয়োগ করে দিতে হয়, বিয়োগ করে দিয়ে এই মানটা ইকুয়াল টু এটা। আমাদের প্রমাণ কিন্তু অনেক রকম থাকতে পারে, এটা ইকুয়াল টু এটা প্রমাণ করতে বলতে পারে, অথবা এটাকে ওই পাশে পাঠিয়ে দিয়ে প্রমাণ করতে বলতে পারে। ঠিক আছে, অথবা আবার এটাকে পাঠিয়ে দিয়ে বলতে পারে।
ঠিক আছে, যাই বলুক না কেন এইটার যতগুলো ম্যাথ আছে সবগুলো একই নিয়মে আমি করে দেখাইছি। তাহলে ওই নিয়মটা যদি মানে ফার্স্টের নিয়মটা যদি আমরা বুঝে থাকি এবং এই নিয়মটা যদি বুঝে থাকি দুটোটা কিন্তু সেম, তাহলে বোঝা যাচ্ছে কি এই ম্যাথটা সেম, মানে এখানে x টু দি পাওয়ার 4 বললে সবসময় এই ম্যাথটাই হবে, মানে এই নিয়মটাই হবে। x টু দি পাওয়ার 2 বললেও এই নিয়মটাই হবে। জিনিসটা ক্লিয়ার? তো এটা হচ্ছে আমাদের এই অধ্যায়ের মধ্যে আমাদের এটা হচ্ছে কি 3.1 এর লাস্ট টাইপ, মানে হচ্ছে কি 4 নাম্বার টাইপ। এটা একটা বুঝে গেলে 3.1 শেষ, আমরা এরপর 3.2 শুরু করব। তো এখানের মধ্যে আমাদের কি বলছে দেখো, 2x + 3y 4x - 5y কে দুটি বর্গের অন্তরফলে, এখানের মধ্যে বর্গের অন্তরফলে শব্দটা বুঝতে হবে। বর্গের অন্তরফলে কি করতে বলছে, প্রকাশ করতে বলছে। তার মানে দুইটা মান থাকবে যাদের পাওয়ার থাকবে কি 2 এবং এদের মধ্যে একটা মাইনাস থাকবে, ঠিক আছে। ওই রকম মানকে বলা হচ্ছে কি বর্গের অন্তর, ঠিক আছে। অন্তর মানে মাইনাস, এখানের মধ্যে বর্গ মানে যদি আমরা 2 জানি এবং অন্তর মানে হচ্ছে কত, বিয়োগ। অন্তর মানে হচ্ছে কি বিয়োগ, তাহলে বিয়োগফল হিসেবে প্রকাশ করতে বলতে, তাহলে আমরা এটাকে প্রকাশ করব। আমরা ধরে নিচ্ছি কি এটা মানে এ এবং এটা মানে বি ধরে নিচ্ছি। তাহলে এ বি এর সূত্রের মধ্যে যদি ফেলতে হয় তাহলে আমরা এখানের মধ্যে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি a প্লাস বি ডিভাইড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইড বাই 2 হোল স্কয়ার, ঠিক আছে। তাহলে এই মানটার মধ্যে যদি আমরা বসাতে যাই, এখানের মধ্যে কি আসবে দেখো, 2x প্লাস 3y প্লাস 4x মাইনাস 5y, ওকে, ডিভাইড বাই 2 হোল স্কয়ার মাইনাস, এরপর এখানের মধ্যে যদি মান বসাতে যাই তাহলে কি হবে দেখো, 2x প্লাস 3y, এরপর চিহ্ন কি বিয়োগ। বিয়োগ যদি হয় ভেতরের মানটাকে এইভাবে লিখতে হয়, এভাবে লিখতে পারো তোমরা 4x মাইনাস 5y, ঠিক আছে। এইভাবে কিন্তু জিনিসটা কি করা যায়, লেখা যায়। তবে আমি চাচ্ছি কি আমি ব্র্যাকেটটা একেবারে তুলে দিব, তাহলে একেবারে তুলে দিলে এখানের মধ্যে ব্র্যাকেট যদি উঠে যায় ভেতরে যে মাইনাস ছিল এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তার মানে হচ্ছে কি এইখানে মাইনাস দ্বারা যখন গুণ করা হয়েছে ভেতরের মানটাকে পাল্টাই দিয়েছে, প্লাস হলে মাইনাস হবে, মাইনাস হলে প্লাস হবে। জিনিসটাই ক্লিয়ার? তাহলে এখানের মধ্যে যদি আমরা কাজ করতে যাই তাহলে কি হবে দেখো, এখানে হচ্ছে দুইটা, এখানে হচ্ছে দুইটা, তাহলে কত হয় 6x, এখানের মধ্যে আছে 3, এখানে আছে মধ্যে 2, তাহলে হচ্ছে 5, তাহলে কত হয় 2 হোল স্কয়ার মাইনাস, এখানের মধ্যে ঠিক সেম, এখানের মধ্যে যদি 5 হয় 6 7 8, ঠিক আছে, 8y, এরপর কি আছে মাইনাস হবে, এখানের মধ্যে 2x আর এখানে 4x, 4x টা বড় সেজন্য মাইনাস 2x, ওকে, ডিভাইড বাই 2 হোল স্কয়ার, ওকে। তাহলে এখান থেকে যদি কমন নেওয়া হয় তাহলে 2 কমন গেলে কি আসবে, 3x মাইনাস y হোল স্কয়ার মাইনাস 2 কমন গেলে 4y মাইনাস x ডিভাইড বাই 2 হোল স্কয়ার। তাহলে এখানে কি হবে, এটা আর এটা কেটে যাবে, এটা আর এটা কেটে যাবে। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে দেখো, বিষয়টা দাঁড়াচ্ছে কি 3x মাইনাস y হোল স্কয়ার বিয়োগ, এরপরে কি আছে 4y মাইনাস x হোল স্কয়ার। তাহলে দেখো দুইটা বর্গওয়ালা মান বলছে, একটা মান দুইটা মান, এদের অন্তর বলছে না, এই যে অন্তর, তার মানে এইটা হচ্ছে কি আমার রেজাল্ট। তার মানে দুইটা বর্গওয়ালা মানের অন্তরফল আমরা কি করলাম, নির্ণয় করলাম। তাহলে এইভাবে আমাদের টাইপ 4 শেষ হয়। এরপর আমরা 3.2 এর মধ্যে কাজ করতে যাব, ঠিক আছে। তো আমরা এতক্ষণ 3.1 করছিলাম, এখন 3.2 এর 1 নাম্বার টাইপটা করব। 1 নাম্বার টাইপটার মধ্যে কি বলছে দেখো, a - b + c এর ঘন নির্ণয় করো। তাহলে ঘন বিষয়টা বুঝতে হবে, ঘন মানে হচ্ছে কত, ঘন মানে হচ্ছে কত, ঘন মানে হচ্ছে 3, ঠিক আছে। তাহলে ঘন করতে হবে, তাহলে এটাকে ঘন করতে হবে। এটাকে ঘন করতে গেলে আমাদের যে বিষয়টা আসবে সেটা হচ্ছে কি a - b + c হোল কিউব, ওকে। তাহলে এটাকে বলা হচ্ছে কি ঘন। তাহলে এই ঘনটা যদি করতে চাই আমাদের দুইটা সূত্র সম্পর্কে জানতে হবে, আমি সূত্রগুলো লিখে দিচ্ছি। একটা হচ্ছে কি a + b হোল কিউবের, আর একটা হচ্ছে কি a - b হোল কিউবের, ঠিক আছে। তাহলে a + b হোল কিউবের সূত্রটা কি দেখো, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব, ওকে। তারপর এটা যদি বলা হয় তাহলে এটা কি হবে, a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার মাইনাস
বি কিউব। ওকে, তাহলে এই দুটো সূত্রের মধ্যে আমাদের মানগুলোকে ফেলতে হবে। এখন আমার এখানের মধ্যে আসছে কত, তিনটা মান। তাহলে তিনটা মান হলে আমাদের কি করতে হবে, দুইটা মানের মধ্যে প্রমাণ করতে হবে, প্রয়োগ করতে হবে। দুইটা মান যদি হয় তাহলে এই সূত্রগুলোর মধ্যে আমরা ফেলতে পারবো। তাহলে আমরা এটাকে দুইটাতে পরিণত করার চেষ্টা করবো। দেখো, দুইটার মধ্যে পরিণত করতে গেলে একটার মধ্যে দুইটা মান নিয়ে নিছি আর একটা আলাদা করে রাখছি। তাহলে এখানের মধ্যে বিষয়টা দাঁড়াচ্ছে কি, এখন দুইটা আলাদা মান, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমি এ ধরি, এটা হবে যে কি আমার বি। তাহলে আমরা এখানের মধ্যে প্রথমে যেহেতু এখানে প্লাস আছে, তার মানে এই সূত্রটা প্রয়োগ করবো। তাহলে এই সূত্রটা প্রয়োগ করতে গেলে আমাদের এখানে কি আছে দেখো, a কিউব প্লাস 3 a স্কোয়ার বি প্লাস 3 a বি স্কোয়ার প্লাস বি কিউব। ওকে, তাহলে এটা গেল। দেন এখানের মধ্যে দেখো a মাইনাস বি আছে না, a মাইনাস বি হলে মাইনাসের একটা সূত্র পড়বে না, এই সূত্রের মধ্যে ফেলবো। তারপর এখানের মধ্যে আরেকটা আছে, সেজন্য এটার জন্য কি হবে, a মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে কি a স্কোয়ার প্লাস 2 a বি, সরি a স্কোয়ার মাইনাস হবে এখানে যেহেতু মাইনাস, a স্কোয়ার মাইনাস 2 a বি প্লাস বি স্কোয়ার। ওকে, এটা হচ্ছে কি আমরা 3.1 এর মধ্যে শিখছিলাম। এই 3.1 এর মেথডটা এখানের সাথে কানেক্ট আছে, ঠিক আছে। তাহলে আমরা কি করতেছি, এটা মুছে দিয়ে দেন বাকি অংশটা করে দিচ্ছি। তাহলে দেখো, এটাকে সূত্র দ্বিতীয়টার মধ্যে ফেলবো বলছি। তাহলে দ্বিতীয় সূত্রটার মধ্যে যদি ফেলি তাহলে কি হয়, a কিউব প্লাস 3 a স্কোয়ার বি প্লাস 3 a বি স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে এতটুকুর জন্য এই সূত্রটা প্রয়োগ করা শেষ। এরপর এটার সাথে এটা যদি গুণ করা হয় তাহলে কি হয়, প্লাস 3c। এরপর এটার মধ্যে সূত্র পড়বে বলছে, তাহলে সূত্রের মধ্যে ফেললে তাহলে কি আসবে দেখো, a স্কোয়ার মাইনাস 2 a বি প্লাস বি স্কোয়ার, সরি বি স্কোয়ার, ঠিক আছে। এটার জন্য সূত্র গেল। দেন এরপর হচ্ছে কি এখানের মধ্যে কাজ করবো, এখানের মধ্যে কাজ করলে কি হয়, 3c স্কোয়ার ইন্টু a মাইনাস বি প্লাস সি কিউব। ওকে, তাহলে এখন আমরা পুরো ব্র্যাকেটটা তুলে দিয়ে কাজ করে ফেলবো। তাহলে কি হবে, a কিউব প্লাস 3 a স্কোয়ার বি প্লাস 3 a বি স্কোয়ার প্লাস বি কিউব। এটা দিয়ে এটা গুণ করলে কি হয়, প্লাস 3 a স্কোয়ার সি। এরপর এটা দিয়ে এটা গুণ করলে কি হয়, মাইনাস 6 a বি সি। এরপর প্লাস 3 বি স্কোয়ার সি। এরপর এটার জন্য যখন কাজ করব তাহলে এটা দিয়ে এটাকে গুণ, এটা দিয়ে এটাকে গুণ, তাহলে কি হবে, প্লাস 3 সি স্কোয়ার এ মাইনাস 3, আচ্ছা এটা দিকে না লিখে এখানে লিখি, মাইনাস 3 বি সি স্কোয়ার প্লাস সি কিউব। তাহলে এটাই হচ্ছে কি আমার আনসার। জিনিসটাকে বুঝতে পারছি। এখানের মধ্যে তিনটা সূত্র ইউজ করছি, তিনটাই আমি লিখে লিখে তোমাদেরকে দেখাই দিচ্ছি। একটা হচ্ছে কি 3.1 থেকে আসছে, আর দুইটা হচ্ছে কি এই অধ্যায়ের সূত্র, ঠিক আছে। তাহলে এখানকার এইভাবে আমরা কি করব, মান নির্ণয় করব। আমাদের দুইটা মান দেখ, তিনটা মান দেখ, এটা কোনো ফ্যাক্টর না। আমরা এই দুইটা সূত্র দিয়ে সবগুলো ম্যাথ করে ফেলতে পারবো মান নির্ণয়ের, আসলে গণনা নির্ণয়ের, ঠিক আছে। তো স্যারেরা আমরা কি করছিলাম, আমরা গত ক্লাসের মধ্যে টাইপ 1 শেষ করছিলাম, আজকে হচ্ছে কি টাইপ 2। এই ম্যাথটাকে কি করতে হবে, আমাদের সরল করে দেখাতে হবে, ঠিক আছে। তো এই ম্যাথটাকে সরল করে দেখাতে গেলে সরল জিনিসটা হচ্ছে কি কোনো ম্যাথকে সহজ করে ফেলা বা ছোট করে ফেলাটাকে বলা হচ্ছে কি সরল। তাহলে এটাকে সরল করতে গেলে আমাদের প্রথমে যে বিষয়টা করতে হবে, দেখো যে মানটা আছে ওই মানটাকে একটু ছোট করার চেষ্টা করবো বা সাজানোর চেষ্টা করবো, ঠিক আছে। a প্লাস বি প্লাস সি হোল কিউব a মাইনাস বি মাইনাস সি হোল কিউব মাইনাস, এটাকে ভাঙবো, এটাকে ভাঙলে কি হবে, 3 2 বি প্লাস সি স্কোয়ার মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার। ওকে, তাহলে এটা পাইলাম। এটাকে আরেকটু করে সাজাতে গেলে তাহলে আমাদের এখানে বিষয়টা কি আসতেছে দেখো, a প্লাস বি প্লাস সি হোল কিউব মাইনাস a minus b minus c whole cube minus 3 into 2 b plus c। ওকে, তার মানে এতটুকু পর্যন্ত করে ফেলছে। এখানের মধ্যে কি দেওয়া আছে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b হবে, a প্লাস b ইন্টু a মাইনাস b এর মধ্যে এটাকে ফেলে দিচ্ছি, ঠিক আছে।
তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই বিষয়টা দ্বারা এখানের মধ্যে যেহেতু সামনে মাইনাস, তাহলে মাইনাস দ্বারা পুরোটাকে গুণ করতে পারতেছে না, তাহলে মাইনাস দ্বারা গুণ করলে এটাও মাইনাস এটাও মাইনাস না, তাহলে আমরা ওইটা ডাইরেক্টলি করে ফেলি। দেখো এটাও মাইনাস এটাও মাইনাস দাঁড়াবে। ওকে, তাহলে এটা পাওয়া যাচ্ছে না। এখন এখানের মধ্যে আমরা কিছু জিনিস ধরে নিব। কি কি ধরে নিব? দেখো এটা ইকুয়াল টু ধরে নিব কি আমরা এম, এটা ইকুয়াল টু ধরে নিব কি এন। ঠিক আছে, তাহলে এটার মতো সিমিলার যেগুলো আছে সেগুলো ঠিক সেম হবে না, তাহলে এটা হবে এম, এটা হবে কি এন। তাহলে এইখানের মধ্যে আমার একটা জিনিস এটাকে যদি মিলাইতে পারে তাহলে ইজিলি আমার ফর্মুলা শেষ হয়ে গেছে। তো এটাকে মিলানোর জন্য আমরা কি করতেছি? দেখো এইটাকে এম ধরছি এটাকে এন ধরছি, ওই হিসাবে আমরা ক্যালকুলেশনটা করি। বি প্লাস এ প্লাস বি প্লাস সি সমান এম, এ মাইনাস বি মাইনাস সি সমান এন। তো এখানের মধ্যে এটাকে কি করবো? বিয়োগ করবো। বিয়োগ করলে এখানে চিহ্ন কি হয়ে যায়? বিয়োগ যোগ যোগ। ঠিক আছে, তাহলে যোগ করলে 2 প্লাস 2b সমান এদিকে হচ্ছে কি m মাইনাস n। এতটুকু ক্লিয়ার? তাহলে m মাইনাস n এখান থেকে যদি 2টা কমন নিয়ে নেওয়া হয় তাহলে বিষয়টা কি b প্লাস c সমান m মাইনাস n। তার মানে এই বিষয়টা মান দাঁড়াচ্ছে কত? m মাইনাস n না? তাহলে ওইটাকে একটা করে সাজায় লিখে ফেলি আমরা। আচ্ছা এদিকে লিখতে পারতেছি। তাহলে এখানের মধ্যে কি আসবে? m কিউব মাইনাস n কিউব মাইনাস 3m মাইনাস n m ইন্টু n। ঠিক আছে, তাহলে এটা পাওয়া যায় না, এটার একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে কি m মাইনাস n হোল কিউব, m মাইনাস n হোল কিউব। ঠিক আছে, তাহলে m মাইনাস n হোল কিউব সমান কি এটা না? তাহলে আমরা এটা বসা দিতে পারি না, তাহলে এটা বসা দিলে এখানের মধ্যে কি আসে? আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি 2 ইন্টু বি প্লাস সি হোল কিউব। তাহলে কিউবটা দুজনের জন্য ভেঙে দিলে কত হয়? 8b প্লাস সি হোল কিউব। এটা হচ্ছে কি আমার ফরাসরলের আনসার। বুঝতে পারছি? এইভাবে ফরাসরলটা কি করতে হয়? করে ফেলতে হয়। তারা টাইপ 2 শেষ, এখন আমরা টাইপ 3টা শুরু করতেছি। তো আমরা এতক্ষণ টাইপ 2 করছিলাম, এখন টাইপ 3। টাইপ 3টা হচ্ছে কি মান নির্ণয়। ঠিক আছে, তাহলে মান নির্ণয়টার মধ্যে কি বলা হয়েছে দেখো, a প্লাস b সমান m, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হচ্ছে কি n ও a কিউব প্লাস b কিউব সমান p কিউব যদি হয় তবে দেখাইতে হবে যে m কিউব প্লাস 3p কিউব সমান হচ্ছে কি 3mn। এটা প্রমাণ করতে বলছে, মানে এটা প্রমাণ করতে বলছে। তাহলে আমাদের বাম পক্ষ যেটা আছে সেটা বাম পক্ষ নিয়ে নিই। বাম পক্ষের মধ্যে বলা হয়েছে কি m কিউব প্লাস 2p কিউব। তাহলে এগুলোর মানগুলো বসাবো, আমাদের এখানের মধ্যে মান দেওয়া আছে, ওইখানের উপর নির্ভর করে আমরা কি করবো? এখানে মানগুলোকে বসাবো। তাহলে m কিউব মান হচ্ছে কি a প্লাস b, তাহলে m কিউব সমান হচ্ছে কি a প্লাস b। তাহলে লিখবো a প্লাস b হোল কিউব। এরপর এখানের মধ্যে কি বলছে? প্লাস 2p কিউব মান হচ্ছে কি a কিউব প্লাস b কিউব। ওকে, তাহলে এটার জন্য আমাদের সূত্র পড়ে না, সূত্রটা হচ্ছে কি a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব। ওকে, তারপর এখানে যদি করা হয় এখানের মধ্যে কি হবে? 2টা দুজনের সাথে কোন আকারে আছে, তাহলে দুজনকে দিয়ে দিব। তাহলে দুজনকে দিয়ে দিলে কি হবে? 2a কিউব প্লাস 2b কিউব। এতটুকু ক্লিয়ার? তাহলে এটার সাথে এটার কানেক্ট আছে, এটার সাথে এটার কানেক্ট আছে, কারণ এদের পাওয়ার গুলো সেম। তাহলে কানেক্ট যদি করি তাহলে কি হয়? 3a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস 3b কিউব। ওকে, তাহলে এখানের মধ্যে কমন নিব এবং এখানের মধ্যে কমন নিব। তাহলে কমন যদি নিতে যাই তাহলে কি আসতেছে দেখো, এখান থেকে কমন যাচ্ছে কি 3a স্কয়ার। তাহলে কমন গেলে বাকি থাকে কি? বাকি থাকে যে a প্লাস b। ঠিক সেম ভাবে এখান থেকে কমন যাবে, এখান থেকে কমন যাচ্ছে কি 3b স্কয়ার। 3b স্কয়ার কমন গেলে a প্লাস b থাকে।
তাহলে এই দুটোটাকে যখন একসাথে করে লিখবো তাহলে এখানের মধ্যে কি আসবে দেখো, a প্লাস বি ইন্টু 3 a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সরি 3b স্কোয়ার। ওকে, তাহলে এখানের মধ্যে ওই জিনিসটার মধ্যে কি করতে হবে দেখো, a প্লাস বি ইন্টু 3 a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে এই বিষয়টা দাঁড়ায় না আমাদের, আচ্ছা এই বিষয়টা দাঁড়ায় না আমাদের, তাহলে এই বিষয়টা যদি হয় এখানের মধ্যে কি করবো দেখো, এটার জন্য আমাদের বলছে কি m, এবং এটার জন্য আমাদের কি বলছে দেখো, এটার জন্য আমাদের বলছে কি n। তাহলে এখানের মধ্যে এদের চিহ্নটাকে 3 গুণ গুণ যদি হয় তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি না, 3m n, তাহলে এটাই হচ্ছে কি আমার ডান পক্ষ। ক্লিয়ার? তাহলে এইভাবে মান নির্ণয়টা করা হয়, মানে প্রমাণের যে মান নির্ণয়গুলো আছে এগুলো ইজি মান বসা দিয়ে ক্যালকুলেশন করলে আমাদের চলে আসে। দেন এটার উপর আরো কয়েকটা এক্সাম্পল দেখবো, কারণ মান নির্ণয়ের মধ্যে অনেক ধরনের মান নির্ণয় হতে পারে। মানে তোমাদেরকে যেহেতু আমি টাইপ ভিত্তিক করাচ্ছি, একটা করলে অনেকগুলো পারা যায়, সেজন্য এটা একটা নিয়মের, এরকম নিয়ম আরো কয়েকটা আছে, ওগুলো সহ করা গেলে ইজিলি মান নির্ণয়ের যতগুলো ম্যাথ আছে সবগুলো করতে পারবা। তো আমরা আরেকগুলো এগুলো করাচ্ছি একটা পর একটা। টাইপ 3 মান নির্ণয়ের দ্বিতীয় আরেকটা ম্যাথ, এই ম্যাথের মধ্যে কি বলা হয়েছে দেখো, 2y প্লাস 2 ডিভাইড বাই y হোল স্কোয়ার ইকুয়াল টু 12 হলে প্রমাণ করতে হবে যে কি y কিউব প্লাস 1 ডিভাইড বাই y কিউব ইকুয়াল টু 0। এটা কি করতে হবে আমাদের, প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হলে এটা থেকে ফার্স্টে হচ্ছে কি আমাদের মানটা নির্ণয় করে ফেলতে হবে। মানটা যদি নির্ণয় করতে পারে তাহলে ইজিলি এটাতে বসে দিলে আমাদের ক্যালকুলেশন হয়ে যাবে। তাহলে আমাদের এখানের মধ্যে ফার্স্ট মান নির্ণয় করার জন্য আমরা কি করব, এখানের মধ্যে উভয় বর্গ দেওয়া করা আছে না, এদিকে বর্গ করা আছে, তাহলে আমরা এটাকে কি করবো, বর্গমূলের মতো রূপান্তর করবো। তাহলে কি করবো দেখো, রুট 2 এটা দাঁড়ায় না, তাহলে এখানে স্কয়ার রুট কেটে গেলে কি হয়, 2y প্লাস 2 ডিভাইড বাই y সমান রুট 12। রুট 12 না, এখানের মধ্যে একটা জিনিস দেখে ফেলবো, রুট 12 মানে কি, রুট 12 মানে হচ্ছে কি আমাদের এটা, আচ্ছা পর্যায়ক্রমে করি। এখানের মধ্যে 2 যদি কমন নিয়ে নিই, এই 2টা উপরের এই 2টাও উপরের, তাহলে 2 যদি কমন নিয়ে নেওয়া হয় তাহলে কি হয়, y প্লাস 1 ডিভাইড বাই y হয় না। আর এখানে 12 কে এভাবে লেখা যায় না, 4 ইন্টু 3, 4 ইন্টু 3 আকারে লেখা যায় না, তাহলে 4 ইন্টু 3 কে আরো একটা আকারে লেখা যায়, সেটা হচ্ছে কি রুট 4 ইন্টু রুট 3, একই কথা, ঠিক না? তাহলে একই কথা যদি হয় তাহলে এভাবে লেখা যায়। তারপরে এখানের মধ্যে হচ্ছে কি দেখো, 2y প্লাস 1 2। এখন এইভাবে যদি আমরা ক্যালকুলেশন করি, 4 এটা কি হয়ে যাবে দেখো, 2 হয়ে যাবে। কেমনে 2 হয়ে যাবে দেখো, এখানের মধ্যে যদি আমাদের 4 হয় তাহলে কি হয়, 2 ইন্টু 2, 2 ইন্টু 2 মানে আমরা কি বলতে পারি 2 স্কোয়ার, তাহলে স্কোয়ার রুট কেটে গেলে তাহলে কি থাকে 2 থাকে, আর রুট 3 রাখবে তাহলে কি হয় 2 রুট 3 হয়, ঠিক আছে? তাহলে এখানের মধ্যে y প্লাস 1 ডিভাইড বাই y সমান হচ্ছে কত, 2 রুট 3 ডিভাইড বাই 2। এটা আর এটা কেটে গেলে কি থাকে, y প্লাস 1 ডিভাইড বাই y সমান রুট 3। এই মানটা পেয়ে গেছি না? এখন এই মানটার উপর ক্যালকুলেশন করবো আমরা। এই মানটার উপর ক্যালকুলেশন করতে গেলে কি আসবে দেখো, বাম পক্ষ y কিউব প্লাস 1 বাই y কিউব, মানে a কিউব প্লাস b কিউব, ঠিক আছে? a কিউব প্লাস b কিউবের মানটা কি, a প্লাস b হোল কিউব মাইনাস 3 a v ইন্টু a প্লাস b। ওকে, তাহলে এটার মান আসছে কত, রুট 3 হোল কিউব মাইনাস 3, এটা আর এটা কেটে যায়, আর এটার জন্য কি হয় রুট 3। এখন এটার মিনিংটা কি, এটার মিনিংটা হচ্ছে কি 3টা রুট 3, ঠিক না? তাহলে এই দুইটা মিলেই 3 হয়ে যাবে, আর এটা হচ্ছে কি শুধু রুট 3, তাহলে কি হয় 3 রুট 3 মাইনাস 3 রুট 3। তাহলে এটা আর এটা চলে গেলে কি থাকে 0, যেটা আমার ডান পক্ষ, ঠিক আছে? তাহলে এইভাবে আমাদের প্রমাণটা হয়, ঠিক আছে? তাহলে আমরা ইজিলি এটা করে ফেলতে পারবো না এভাবে, শুধু এটা মাত্র না, এইরকম যত ধরনের ম্যাথ থাকবে সবগুলো এই নিয়মের মাধ্যমে করতে হবে, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে কি আমার মান নির্ণয়। এরপর নেক্সটটাতে চলে আসি।
ছয়শো টাইপ থ্রির মধ্যে এরকম একটা প্রুফ করার ম্যাথ আছে, সেটা বলতেছে কি এক্স কিউব প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স কিউব সমান 18 হলে প্রমাণ করা যায় এক্স সমান √3 প্লাস √2। ঠিক আছে, তাহলে এটা প্রমাণ করতে গেলে আমাদের এটার উপর ভিত্তি করে কাজটা শুরু করতে হবে। এটার মধ্যে কাজ শুরু করতে গেলে দেখো এটার নিচে মনে মনে কি আছে 1 আছে, এটার লসাগু নিলে কি হয় এক্স কিউব হয়। তাহলে এটা 1 দ্বারা ভাগ করলে কি হয় এক্স কিউবে থাকে, এক্স কিউবের সাথে ওটা গুণ করলে কি হয় x টু দি পাওয়ার 6 প্লাস 1। ঠিক আছে, ইকুয়াল টু 18√3। এখন এটাকে ওই পাশে পাঠা দিলে কি হয় x টু দি পাওয়ার 6 প্লাস 1 ইকুয়াল টু 18√3x। ওকে, x কিউব সরি 3x কিউব। তাহলে এটাকে ভেতরে ঢুকে ফেলবো, তাহলে কি হয় x টু দি পাওয়ার 6 মাইনাস 18√3x কিউব প্লাস 1 হয়। ঠিক না, এখন এইগুলোকে একটু ছোট করার চেষ্টা করবো। ছোট করতে গেলে কি হবে x টু দি পাওয়ার 3 হোল স্কোয়ার। এরপর এটাকে ভাঙবো, এটাকে যদি ভাঙতে যাই তাহলে কি হবে ভাঙবো দেখো 3 ইন্টু এক্স কিউব। তাহলে বাকি আছে কত, আচ্ছা 3 ইন্টু দিলে মানটা আরেক রকম হয়ে যায়, তাহলে 2 দিই। যদি 2 দিই তাহলে একটা সূত্রের মধ্যে আমরা নিয়ে আসতে পারবো। 2 দিলে কি আনতে পারবো, একটা সূত্রের মধ্যে নিয়ে আসবো। তাহলে 2 দিয়ে যদি এটাকে ভাগ করা হয় তাহলে কত হয় 9, 9 দুগুণ 18 হয়। তাহলে এটা কি থাকে 9 থাকে, তাহলে কি লিখবো আমরা 9√3, 9√3। ঠিক আছে, তাহলে এটাকে ভেঙে আমরা এটা পাইছি না 2 ইন্টু 9√3। দেন এখানের মধ্যে আমরা সূত্র বানাবো বলছি, এখানে 9√3 আছে, তার মানে আমরা আরো একটা মান এক্সট্রা আনতে হবে, সেটা হচ্ছে 9√3 হোল স্কোয়ার। তাহলে এটা যেহেতু এক্সট্রা আনছি তাহলে এটা বিয়োগ করতে হবে 9√3 হোল স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু কত 0। এখানে প্লাস 1 ছিল, প্লাস 1টা লিখছি, এটা আমরা এক্সট্রা আনছি সেজন্য এটা বিয়োগ করেছি। ঠিক আছে, তাহলে এটা পুরোটার উপর একটা সূত্র হয়ে যায় না, সূত্রটা হচ্ছে কি x কিউব মাইনাস 3√3 হোল স্কোয়ার মাইনাস, এখন এখানের মধ্যে কাজ করবো, এখানের মধ্যে যদি কাজ করতে যাই স্কোয়ারটা দুজনের জন্য আছে, তার মানে 9 এর উপরও 3 এর উপরও, তাহলে 9 এর সাথে যদি 9 গুণ করা হয় 9 81। ঠিক আছে, 81 এর সাথে কি করতে হবে 3 গুণ করতে হবে, 81 এর সাথে 3 গুণ করতে হবে। তাহলে এটা তোমরা পুরোপুরি ক্যালকুলেটরে করে ফেলতে পারো। তাহলে 81 এর সাথে যদি 3 গুণ করা হয় তাহলে কত আসে, তাহলে এখানে যোগ 1 আছে, এটা সহ একেবারে ক্যালকুলেশন করে ফেলি। এটা সহ যদি ক্যালকুলেশন করতে যাই তাহলে আমার এখানের মধ্যে আসবে যে কি এত। ঠিক না, এই জিনিসটা পাচ্ছি না, তাহলে এই জিনিসটাকে ওই পাশে পাঠিয়ে দিব। ওই পাশে যদি পাঠিয়ে দিই তাহলে কি আসে x কিউব মাইনাস 9√3 হোল স্কয়ার সমান হচ্ছে কত 242। এটা পাওয়া যায় না, এখন এটা কি করব উভয় দিকে বর্গমূল করব। উভয় দিকে বর্গমূল করলে তাহলে আমার বর্গটা চলে যায়। তাহলে x কিউব মাইনাস 9√3 সমান হবে কি √242। তাহলে x কিউব মাইনাস 9√3 সমান 242। তাহলে কত হয় 11√2। ঠিক আছে, তাহলে x কিউব সমান 9√3 প্লাস 11√2। x কিউব সমান, এটাকে একটু ভাঙবো, আমরা একদম মুছে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এই থেকে ভাঙলে আমরা কি পাচ্ছি দেখো, এটা বাংলা পাচ্ছি কি √3 প্লাস, দেখো এটাকে যখন ভাঙতেছি তাহলে এখানে আমাদের √3 নিয়ে আসছে। তাহলে √3 যদি নিয়ে আসি তাহলে আরো একটা বাকি আছে না 6√3, 6√3 হবে না, কারণটা হচ্ছে কি তিনটা যদি নিয়ে নিই আরো 6টা বাকি আছে। ঠিক আছে, ঠিক সেম ভাবে ওইটার জন্য করবো। ওইটার জন্য যদি করতে যাই তাহলে কি হয় 9√2 প্লাস 2√2। তাহলে দেখো আমরা এই দুটাকে ভাঙবো, এই দুটাকে ভাঙতে গেলে কি আসবে দেখো x কিউব সমান 3√3, তাহলে তিনটা চলে গেলে কি থাকে 6√3 প্লাস, ঠিক সেম ভাবে এটাকে ভাঙবো 9√2 প্লাস 2√2। এভাবে দাঁড়ায় না, তাহলে এটাকে যদি আমরা এখানের মধ্যে একটু করে সূত্রে প্রুফ করতে যাই তাহলে কি আসবে দেখো, এইটার মিনিংটা হচ্ছে কি 3 এর মিনিংটা হচ্ছে কি √3 ইন্টু √3, তাহলে এখানের মধ্যে দাঁড়াচ্ছে কি √3 হোল কিউব। ঠিক না, এরপর এটার জন্য যদি কাজ করা হয় তাহলে কি আসবে দেখো √2 হোল কিউব, এটা না,
তাহলে এটার উপর ভিত্তি করে এই মধ্যখানের দুটোটাকে সাজানোর চেষ্টা করব। মধ্যখানের দুটোটাকে সাজানোর চেষ্টা করলে আমরা একটা জানি কি সূত্রের 3 থাকবে, আবার এখানেও জানি কি একটা সূত্রের 3 থাকবে। এরপরে কি আছে, এরপর হচ্ছে কি a স্কয়ার b, এখানের মধ্যে আসবে যে কি a স্কয়ার b। তাহলে a স্কয়ার যদি বলতে হয় তাহলে কি হয় দেখো, √3 স্কয়ার √2, তারপর এখানের মধ্যে হবে যে কি, এখানে হবে যে কি √3 √2 স্কয়ার। তাহলে দেখো এইটাকে যখন ক্যালকুলেশন করবা কি আসবে, এটা দিয়ে এটাকে কাটলে 3, 3 তারিখে 9, 9 √2, তাহলে এটা চলে আসতেছে। তারপর এটাকে ক্যালকুলেশন করলে তোমার এখানের মধ্যে এটা 9 না, এটা 6 হবে স্যার, দেখো এটা 6 3 তাহলে এইটাকে ক্যালকুলেশন করলে এটা তোমরা কি করবা পেয়ে যাবা, ঠিক আছে। তাহলে এটার পুরোটার ক্যালকুলেশনটা হচ্ছে কি x কিউব ইকুয়াল টু √3 প্লাস √2 হোল কিউব, ঠিক আছে। তাহলে উপরের দিকে যদি ঘনমূল করা হয় এটা আর এটা চলে যায়, তাহলে কি থাকে x ইজ ইকুয়াল টু √2 √3 প্লাস √2, ঠিক আছে। তাহলে এটা ইকুয়াল টু এটা প্রুফ হয়ে গেছে। এভাবে কি করতে হবে, তোমাদের প্রুফগুলো করতে হবে, বুঝতে পারছি। তো আমরা কত ক্লাসগুলোর মধ্যে টাইপ 3টা শেষ করছিলাম, আজকে টাইপ 4টা শেষ করব। টাইপ 4টার মধ্যে কি বলছে দেখো, x plus 1 divided by x equal to 3 হলে প্রমাণ করো যে x to the power 5 plus 1 divided by x to the power 5 equal to 1 to 3 প্রমাণ করতে হবে, ঠিক আছে। তাহলে এটা প্রমাণ করতে গেলে আমরা কি কি জানি সেটা সম্পর্কে ফার্স্ট আসবে। আমাদের ফার্স্ট হচ্ছে কি তোমার x স্কোয়ারের মান বের করতে পারবো, x to the power 3 মান বের করতে পারবো, মানে x স্কোয়ার x কিউব এগুলোর মান বের করতে পারবো। তাহলে এগুলোর মাধ্যমে আমাদের 5টাকে বানিয়ে নিতে পারবো না, এগুলোর মাধ্যমে আমরা অবশ্যই 5টাকে বানিয়ে নিতে পারবো। সেই জন্য আমরা কি করবো, এই মানটা থেকে ফার্স্ট ওই মানগুলো বাইর করবো, ওই মানগুলো থেকে 5টাকে বানানোর চেষ্টা করবো, ঠিক আছে। তাহলে কিভাবে করতেছি দেখো প্রসেসটা, আমাদের এটা দেওয়া আছে না, এটাকে উভয় দিকে বর্গ করে বলবো। তাহলে x plus 1/x হোল স্কয়ার সমান হচ্ছে কত 3 স্কয়ার a স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার সমান হচ্ছে কত 9, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান হচ্ছে কত 9 minus 2, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান হচ্ছে কত 7, ঠিক আছে। তাহলে একটা মান পেয়ে গেছি, এরপর হচ্ছে কিউবের মানটা বের করবো। তাহলে এই কিউবের মানটা কিভাবে বের করতেছি দেখো, x কিউব প্লাস 1/x কিউব সমান x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 3a b ইন্টু a প্লাস b, ওকে। তাহলে এখানের মানগুলো যদি বসে দাও তাহলে কি আসবে 3 কিউব মাইনাস 3 ইন্টু 3, এটা আর এটা কেটে যায়, এটার মান হয়ে যায় কত 3। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কত 27 মাইনাস 9 সমান কত 18, এতটুকু ক্লিয়ার। তাহলে আমরা এটার মান বের করছি এবং এটার মান বের করছি। তাহলে কি করবো এখন, এই দুটোটাকে গুণ করে দিলে ইজিলি এটা রেজাল্টটা চলে আসবে। তাহলে দেখো x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইন্টু x কিউব প্লাস 1/x কিউব সমান 7 গুণ 18, ওকে। তাহলে এটা আর এটা কি করলাম গুণ করে দিলাম, যেহেতু মানে এগুলো, তাহলে এখানের মধ্যে গুণে দিলে পাওয়ার কি হয় যোগ হয়। তাহলে x টু দি পাওয়ার 5 প্লাস, আর এটা দিয়ে এটাকে যখন এটা দিয়ে যখন এটাকে কাজ করবো তখন কি আসবে দেখো x স্কোয়ার বাই x কিউব না, তখন এটাকে এটা দিয়ে কাটলে 1/x থাকবে না, তাহলে কি থাকবে 1/x। ঠিক সেমভাবে এটা দিয়ে এটাকে কাজ করলে x পাওয়া যায় প্লাস 1/x টু দি পাওয়ার 5 ইকুয়াল টু, এই দুটাকে গুণ করবো 18 সাথে। 18 সাথে আমরা 7 গুণ করলে কত আসে 126 আসে, ঠিক আছে। 126 হয়ে গেলাম। তাহলে এখানের মধ্যে কি হয়েছে দেখো x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 126। এইটা পুরোটা এখানে গেলে মাইনাস 3 হয়, ঠিক আছে। তাহলে এখানের মধ্যে কি থাকবে 1 2 3, এটা হচ্ছে কি প্রমাণ, বুঝতে পারছি। তাহলে প্রসিডিউরটা হচ্ছে কি, আমরা কখনো এই x টু দি পাওয়ার 5 সূত্র করতে পারবো না, তারপর হচ্ছে কি 1/x টু দি পাওয়ার 5 সূত্র করতে পারবো না, কারণ এগুলো কোনো সূত্র তৈরি করা হয় না। সূত্র তৈরি করা হয়েছে কি এই x স্কয়ার আর একটা হচ্ছে কি x কিউব, ওকে।
এই দুটো সূত্র তৈরি করা হয়েছে, এই দুটো দিয়ে আমরা তাহলে কি করতে পারবো, x⁵ বানাতে পারবো, x⁵ বানাতে পারবো, তারপর হচ্ছে কি x⁻10, মানে যাই বলুক না কেন সবগুলো এই দুইটা দিয়ে বানানো যায়। সেজন্য আমরা কি করি, এই দুইটার উপর ভিত্তি করে সবগুলো ক্যালকুলেশন করে ফেলি, ঠিক আছে। তাহলে এই দুইটা দিয়ে যখন আমরা ক্যালকুলেশন করছি তাহলে এটার প্রুফ হয়ে গেছে। জিনিসটা কি বুঝতে পারছি? এই ধরনের অনেকগুলো ম্যাথ আছে, সবগুলো এই প্রসেসের মাধ্যমে করতে হয়। ওকে, তাহলে এভাবেই তোমরা করে নিবা প্রমাণগুলো। তো আসো আমরা টাইপ 4 এর মধ্যে আরো একটা ম্যাথ করে, আর একটা ম্যাথের মধ্যে কি বলছে, x এর মান এত হলে x⁻6 ইকুয়াল টু x⁻10 প্রমাণ করতে হবে, ঠিক আছে। এটাকে দুইটা প্রসিডিউরের মাধ্যমে করা যায়। একটা আগে আমরা যে প্রসিডিউরটা শিখছিলাম সেটা হচ্ছে কি তোমার 2 এবং 3 দিয়ে 5 বানানো যায়, 6 বানানো যায়, বলছিলাম 10 পর্যন্ত বানানো যায়। তো এখানের মধ্যে আমরা ওই প্রসিডিউরের মাধ্যমে করতে পারি অথবা নতুন আর একটা প্রসিডিউরের মাধ্যমে করতে পারি। তো আমরা যেহেতু ওইখানের মধ্যে ওই নিয়মটা শিখে ফেলছে, আমরা ওই নিয়মটার মধ্যে হাত দিচ্ছি না, এটাকে আরেকটা নতুন নিয়মের মধ্যে করার জন্য চেষ্টা করবো, ঠিক আছে। তাহলে এখানের মধ্যে আমরা কি করতেছি দেখো, এখানের মধ্যে আমরা এক্স এর মানটাকে বের করার চেষ্টা করবো। কিভাবে বের করবো দেখো, আমরা এখানের মধ্যে যদি লসাগু নিই, এটার নিচে মনে মনে একটা ওয়ান আছে, তাহলে কি হবে, এক্স হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাচ্ছে কি x² প্লাস 1 ইকুয়াল টু 2। তাহলে কি হয়, x² প্লাস 1 ইকুয়াল টু 2x। এটাকে যদি ভিতরে ঢুকাই তাহলে কি হয়, x² মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু কত, 0। তাহলে এটাকে একটা সূত্রে পরিণত করতে গেলে কি হবে, x² মাইনাস 2x ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে আমরা বলতে পারি না x a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল টু কত, 0। তাহলে উভয় দিকে বর্গমূল করলে কি হয়, x ইকুয়াল টু সরি x মাইনাস 1 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 1, ঠিক আছে। x এর মান পেয়ে গেছি না। এখন আমরা কি করব দেখো, x⁻6 প্লাস 1 বাই x⁻6 এর মধ্যে x এর মান বসাবো, তাহলে কি হয় 1⁻6 প্লাস 1 বাই 1⁻6। তাহলে এটার ক্যালকুলেশন করলে দাঁড়ায় কত, 1 প্লাস 1, মানে এখানের মধ্যে ক্যালকুলেশন করলে তোমার আসবে যে কত, 1 বাই 1, ঠিক আছে। দেন এটাকে ডাইরেক্টলি আমরা লিখতে পারি কত, 1, সেজন্য কি হয়ে যায় 2 হয়ে যায়। ঠিক সেমভাবে এটার জন্য কাজ করলে কি হবে, x⁻10 প্লাস 1 বাই x⁻10 সরি 10। তাহলে এখানের মধ্যে কি করবো, 1⁻10 প্লাস 1 বাই 1⁻10, এটার রেজাল্ট আসবে কি 1 প্লাস 1 ইকুয়াল টু কত, 2। তার মানে আমার ডান পক্ষ আর বাম পক্ষের মধ্যে কি আসছে, সমান মান আসছে। তার মানে আমরা বলতে পারি কি ডান পক্ষ সমান বাম পক্ষ, ঠিক আছে। এভাবেও প্রমাণগুলো করা যায়। তো আমরা 3.2 এর পর এখন 3.3 এ চলে আসি। 3.3 এর মধ্যে প্রথম ম্যাথ যেটা দেওয়া আছে ওইটাকে বলা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে, ঠিক আছে। তো উৎপাদকের বিশ্লেষণ করতে হলে এখানের মধ্যে আমাকে কি বলছে দেখো, 3√3 কিউব প্লাস 64 যদি হয় তাহলে এটাকে কি করতে হবে, উৎপাদকের বিশ্লেষণ করতে হবে। উৎপাদকের বিশ্লেষণ করতে গেলে আমরা জানি কি 3 মানে হচ্ছে 3 এর মানে হচ্ছে √3 ইন্টু √3 না, 3 এর মানে হচ্ছে কি এটা। তাহলে আমরা এখানের মধ্যে লিখতে পারি না √3 হোল কিউব প্লাস 66 কে যদি বলতে হয় 4 গুণ 4 করলে কত আসে, 64 আসে, ঠিক না। তার মানে আমরা এখানের মধ্যে বলতে পারতেছি না 4 কিউব। তাহলে এটাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, একটা অনুসিদ্ধান্ত আছে সেটা হচ্ছে কি a প্লাস b ইন্টু a স্কয়ার প্লাস a b প্লাস b স্কয়ার। এটা একটা অনুসিদ্ধান্ত। অনুসিদ্ধান্তটা হচ্ছে কি a কিউব প্লাস b কিউব সমান হচ্ছে কি a প্লাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এটা হচ্ছে কি মূল অনুসিদ্ধান্ত। তাহলে এটা আসে না, এটার মধ্যে যদি আসে তাহলে এখানের মধ্যে কি হবে 3a প্লাস 4, এরপর এখানের মধ্যে কি হবে তোমার 3a স্কয়ার প্লাস 4√3a প্লাস 16। তাহলে আমার উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেছে। উৎপাদকের বিশ্লেষণটা কি বলতেছে, √3a প্লাস 4, তারপর হচ্ছে কি 3a স্কয়ার, এখানের মধ্যে মূলত হয়েছে কি
এটার মধ্যে √3 দুইবার আসবে, √3 দুইবার হলে এটা 3 হয়ে যায়, তাহলে 3a² হয়ে গেছে প্লাস, তারপর এখানের সাথে যখন গুণ হবে 4√3a হবে, তারপর এখানের মধ্যে 4 4 16 হবে। তাহলে উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল। ঠিক আছে, উৎপাদকের বিশ্লেষণ যদি করতে হয় তাহলে আমাদের এই সূত্রটা, সরি এই অনুসিদ্ধ আমরা কি করতে হবে, প্রয়োগ করতে হবে। তাহলে এই অনুসিদ্ধ আমরা যদি প্রয়োগ করতে পারি তাহলে আমাদের রেজাল্ট চলে আসবে। উৎপাদকের বিশ্লেষণ থেকে বোঝা গেছে। ঠিক সেম ভাবে আমি আরো 2-1টা দিয়ে দেন আমরা কি করব, 3.3টাকে শেষ করব। 3.4 এবং 3.5 এই দুইটার জন্য আলাদা আরেকটা ভিডিও করব। এই ভিডিওর মধ্যে 3.4 এবং 3.5টা কভার করব না, কারণ অলরেডি ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। তো আরো লম্বা হলে আসলে দেখতে জিনিসটা বোরিং লাগবে, প্লাস হচ্ছে কি পুরো ভিডিওটা একসাথে দেখলে কিন্তু মাথার উপর দিয়ে চলে যায়। ঠিক আছে, ওই জন্য আমি চাচ্ছি দেখি 3.3 এর পরে এটাকে এন্ডিং করে দেবো, দেন 3.4 এবং 3.5 নিয়ে নতুন আলাদা একটা ভিডিও নিয়ে চলে আসবো। ঠিক আছে, তো আমাদের টাইপ 1 এর মধ্যে আরো একটা ম্যাথ আছে, সেটা হচ্ছে কি এটাকে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে। তাই এটাকে উৎপাদকের বিশ্লেষণ করতে হলে ফার্স্ট এটাকে ভেঙে নিতে হবে। ভেঙে নিয়ে আমরা কি কি পাচ্ছি দেখো, p² প্লাস p মাইনাস a মাইনাস 1, এটাকে যদি ভাঙা হয় a মাইনাস 1 a মাইনাস, সরি মাইনাস 1, তাহলে এখানের মধ্যে যেহেতু 2 আছে তাহলে -1 -1 মানেই হচ্ছে কত 2। তাহলে আমরা এটাকে ধরে নিচ্ছি কত x, যদি x ধরে নিই তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে কি p² প্লাস p মাইনাস x ইন্টু x মাইনাস 1 দাঁড়াবে। ঠিক আছে, তাহলে এটা ক্যালকুলেশন করলে p, এটা দিয়ে এটা গুণ, এটা দিয়ে এটা গুণ, তাহলে কি হয় x² মাইনাস প্লাস x। এতটুকু ক্লিয়ার? তাহলে এটাকে যদি একটু সাজায় লিখি, এটাকে এখানের ভেতর ঢুকে দিব, এটাকে এদিকে নিয়ে যাব, তাহলে কি হয় p² মাইনাস x² প্লাস p প্লাস x। তাহলে এটার মধ্যে একটা সূত্র পাই না, a² মাইনাস b², তাহলে কি হয় a প্লাস b ইন্টু a, সরি a মাইনাস b। ওকে, দেন এখানের মধ্যে থেকে যদি +1 কমন নেওয়া হয় তাহলে p প্লাস x এর মধ্যে দাঁড়ায় না, তাহলে এটা হয় না। তাহলে এখানের মধ্যে এই দুটো মিল আছে না, তাহলে এই দুটোটার মধ্যে আমরা কি করব, কানেকশন করব। মনে হচ্ছে কি এই দুটোটা যদি একসাথে নিয়ে নেওয়া হয়, p প্লাস x কে যদি একসাথে নিয়ে নেওয়া হয়, এই দুটো মিলে আরেকটা হবে, সেটা হচ্ছে কি p মাইনাস x প্লাস 1। ওকে, এই দুটো জিনিসের দ্বারা না, তো এখানের মধ্যে আমরা কি করলাম, x এর মান এই x এটা ধরছিলাম কি আগে, এটাকে না, তাহলে এটা বসা দিব। তাহলে এখানের মধ্যে কি হবে p প্লাস x এর জায়গায় হবে যে কি a মাইনাস 1। ঠিক আছে, ঠিক সেম ভাবে ওইটার জন্য করব। তাহলে এখানের ক্ষেত্রে কি হচ্ছে, এখানের ক্ষেত্রে হচ্ছে কি p মাইনাস, এখানের মধ্যে আর কি আসবে, এখানের মধ্যে আসবে যে a মাইনাস 1 প্লাস 1। ওকে, তাহলে এখানের মধ্যে কাজ করলে হবে যে কি p প্লাস a মাইনাস 1, আর এখানের মধ্যে কাজ করলে আসবে যে কি p মাইনাস a মাইনাস প্লাস 1 প্লাস 1। তাহলে p প্লাস a মাইনাস 1 p মাইনাস a প্লাস 2, এটা হচ্ছে কি আমার উৎপাদকের বিশ্লেষণ। জিনিসটাকে বোঝা গেছে? যদি বুঝে থাকে তাহলে 3.3 এখানের মধ্যে আমরা শেষ বলতে পারতেছি। আমাদের ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে লাইক সাবস্ক্রাইব করে দেওয়া, প্লাস হচ্ছে কি ভিডিওগুলো তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দেওয়া। ঠিক আছে, এইভাবে আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। এরকম টাইপ ভিত্তিকে করলে তোমরা ইজিলি তোমাদের অধ্যায়গুলো কভার করে ফেলতে পারবা, আর পরীক্ষার সময় পুরো বইটা নিয়ে পড়তে হবে না। অল্প অল্প এগুলো যদি করে ফেলি তাহলে আমরা ইজিলি করে ফেলতে পারবো। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে, তারপর যে হোয়াটসঅ্যাপ চ্যানেল বা ফেসবুক পেজের মধ্যে আমরা তোমাদের 2026-এর রুট টু মিশন 100-এর কিছু সাজেশন অলরেডি তৈরি করে ফেলছে। তোমরা ওইখানে গিয়ে ওই সাজেশনগুলো নিয়ে নাও। দেন আমরা এখানে টাইপ ভিত্তিকভাবে কি করে রাখছি, সাজেশনটা তৈরি করে রাখছি। ওই সাজেশনটা যদি ক্লিয়ার করে ফেলতে পারো তাহলে তোমাদের কোরবানের অর্ধবার্ষিক পরীক্ষা, এরপর হচ্ছে কি তোমাদের টেস্ট পরীক্ষা, এসএসসি ফাইনাল পরীক্ষা, এগুলো সবগুলো ক্লিয়ার করে ফেলতে পারবা ওই একটা মাত্র শীট দিয়ে। ঠিক আছে, ওই শীটগুলো কালেক্ট করে নাও। দেন হচ্ছে কি আমাদের টাইপ ভিত্তিক এগুলো যদি বুঝে থাকো, ওই শীটগুলো ইজিলি ক্লিয়ার করে ফেলতে পারবে। ওই শীটগুলো যদি ক্লিয়ার করে ফেলতে পারো তাহলে তোমাদের এমসিকিউ, সিকিউ এবং সংযুক্ত প্রশ্ন সবগুলো ইজিলি করে ফেলতে পারবো। বুঝতে পারছি? তাহলে তোমরা ওই শীটগুলো কালেক্ট করে ফেলো, প্লাস হচ্ছে আমাদের ক্লাসগুলো ভালোভাবে দেখো এবং তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দাও। তো ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। আল্লাহ হাফেজ।